বাড়ি বাড়ি যদি পারেন একটি করে মন্দির তৈরি করবেন। আস্তে যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে, বাড়ি বাড়ি যদি পারেন, এত বড় বাড়ি করছেন, একটা মন্দির তৈরি করবেন। মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয়ে যায়। আস্তে, মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয়, চটি পরে ওপরে বেরোবেন, ভগবান নিচে থাকবে, এরকম যেন না হয়। যেখানে রান্না করেন রান্নাঘর, ওটা অন্নপূর্ণার মন্দির। মায়েদের সামনে করজোড়ে নিবেদন রইল, রান্নাঘরে চটি পরে রান্না করবেন না, ওটা অন্নপূর্ণার মন্দির। অনেকে বলে এটা রান্নাঘরের চটি, অসভ্যের মতো কথা। কেন বলুন তো? যেখানে স্বয়ং অন্নপূর্ণের ভাণ্ডার আছে সেই জায়গাতে চটি পরে ঢুকতে নাই। এই জন্য রান্নাশালে যখনই রান্না করবেন, অন্নপূর্ণা খুব অখুশি হয় যদি আপনি চটি পরে রান্না করেন। বাড়িতে মন্দির যদি আপনার বাড়ির যে জায়গা না থাকে, আপনি শোবার ঘরে মন্দির রাখতে পাবেন না। যে বাড়িতে স্বামী স্ত্রীতে শুয়ে থাকেন, যে বাড়িতে কেউ শুয়ে থাকেন, আপনার সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার একটা মাত্র রুম, সেখানেই খাই, সেখানেই শুই, সেখানেই কর্ম করি, তাহলে কি আমি সেখানে ঠাকুর রাখতে পাবো না? হ্যাঁ, রাখতে পাবেন। শাস্ত্র বলে দিয়েছে, আপনি একটা কাঠের সিংহাসন করলেন, রাধা গোবিন্দ রাখলেন, কিন্তু শোবার সময় মাথায় রাখতে হবে একটা পর্দা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। খুব মাথায় রাখবেন দামি দামি কথাগুলো, শাস্ত্রের কথা। আপনি পর্দা দিয়ে দেবেন, আপনার অসুবিধা নাই, তবু যেন মন্দির বাড়ি বাড়ি থাকে। আস্তে, দ্বিতীয় কথা বলি, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মেয়েরা, আপনারা নিশ্চয়ই সকালবেলায় গোবর জল ছড়া দেন। অনেকে হ্যাঁ হু করছেন, অনেকে বলছেন এত নোংরা জিনিস নাড়বো না, অনেকে বলেন। কিন্তু জেনে নিন আপনারা, শাস্ত্র বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায় নাই, তার নাম মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বলেছিল, আমার তো আর জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। কোনটা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য মা লক্ষ্মী হচ্ছে গোবর। তাই দরজাতে যে সকালবেলায় গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে যায়। এই জন্য বারবার নিবেদন রাখলাম, শহর বাজারে অনেকে আমাকে প্রশ্ন করে, বাবা আপনার কথায় সকালবেলায় গোবর জল ছড়া দিই, আমাদের বাজারে গোবর পাওয়া যায় না, আমরা 2 কেজি 4 কেজি কিনে নিয়ে আসি, নিয়ে এসে জল দিয়ে ছিপিয়ে রাখি, প্রতিদিন 1 তিল করে নিয়ে নিয়ে আমরা গোবর জল ছড়া দিই। মানে শহরের মানুষরা পর্যন্ত করতে শুরু করেছে। আপনাদের যাদের নেই, আপনারা গোবর কোথাও থেকে আনা করাবেন, বাড়িতে জল ছিপিয়ে রাখবেন, তবু আপনারা কিন্তু গোবর জল ছড়া দেবেন। এইবার বলি মায়েরা, সবার কাছে নিবেদন রইল, গোবর হলো মা লক্ষ্মী, কিন্তু একটা কথা বলে রাখি, বাড়িতে আপনার লক্ষ্মী রাখবেন, কিন্তু একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে রাখবেন। যত ক্যালেন্ডারে ছবি দেখবেন, সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে প্রত্যেকটা জায়গাতে। এখন যারা ক্যালেন্ডার বানাচ্ছে তারা একা লক্ষ্মী করছে, কিন্তু শাস্ত্র মতে হিসাব অনুযায়ী যত জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। ওই জন্য একা লক্ষ্মী বাড়িতে লাগলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। অনেক দাদা ভাইয়েরা বলেন না যে আমাদের টাকা পয়সা আসছে কিন্তু রইছে না, রইবে কি করে? লক্ষ্মী যদি একা থাকে তাহলে চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে বাড়িতে যুগলে রাখবেন, আপনারা পুজো করবেন, তবে সুখ এবং শান্তি থাকবে। আমি একটা বাস্তব প্রমাণ দিয়ে দিই। আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনার মেয়েকে আপনি নিমন্ত্রণ করলেন, জামাইকে নিমন্ত্রণ করলেন, মেয়ে এলো জামাই এলো না, মেয়ে কি স্থিরভাবে থাকতে পারবে? ও ভাববে তাহলে কি প্রেস্টিজে লাগলো না, কি হলো, কোনো গন্ডগোল হলো নাকি, খালি চঞ্চলতা করবে। ঠিক সেরকম লক্ষ্মী যদি একা থাকে, নারায়ণকে যদি না রাখেন, লক্ষ্মী বড় চঞ্চলা হয়ে যাবে। এই জন্য বলে রাখি, আপনারা গোবর জল ছড়া দেবেন। রাজারামপুর মানে আমি বুঝতে পারলাম একটা গ্রাম্য এলাকা। আমি যেখানে আগে থাকতাম সেটা গ্রাম্য এলাকা। আপনাদের কাছে নিবেদন, সেই গ্রামে দেখেছি আমার মা কাকিমারা, আমার পাশের বাড়ির মেয়েরা সবাই সকালবেলায় গাভীটাকে বের করে গোবর পরিষ্কার করে, গোয়ালটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে। কলকাতার একটা মেয়ে তার পাশের বাড়ি মাসির বাড়ি গেছে, একটা কুকুরকে কোলে নিয়ে বলছে, আচ্ছা তোমরা পাড়া গ্রামের লোক সকাল থেকে গাই গরু নিয়ে কারবার, আর আমি কলকাতার মানুষ দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। টম মানে বুঝতে পারছেন, কুকুরটার নাম টম দিয়েছে। বলছে আমি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গায়ে গরু গোবর পরিষ্কার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যেমন পেয়েছে সেরকম দিয়েছে আর কি।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এগুলোকে ঠাট্টা করবেন না, কেন এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি, এগুলো সনাতন ধর্ম। আপনি স্মৃতিশাস্ত্র পড়বেন, দেখবেন প্রতিটি কথা পেয়ে যাবেন। আমি যতগুলো কথা বলছি না, সব স্মৃতিশাস্ত্রে পেয়ে যাবেন। যতগুলো বেশিরভাগ কথা বলি প্রত্যেকটা কিন্তু স্মৃতিশাস্ত্র থেকে। সবার কাছে নিবেদন মায়ের রইল, মায়েরা আপনারা কি বার দিন লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন, বৃহস্পতিবার দিন। আচ্ছা আচ্ছা, আপনারা কি করেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, ও আলো করে। আচ্ছা, আমার জানা ছিল না। আচ্ছা, মায়েদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, অনেকে ইউটিউবে কীর্তন শুনেছেন, তবু একটু টাচ দিয়ে যায়। অনেকেই কিন্তু কীর্তন শুনছেন, কিন্তু সকালবেলায় ব্যবসা করেন। যে ব্যবসা করেন, দরজার সামনে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। সবাই টাঙান, অনেকেই টাঙায়, কিন্তু দরজার সামনে দোকানে লেবু লঙ্কা টাঙানো হয়, এর একটা শাস্ত্রের প্রমাণ আছে। বলে প্রমাণটা কি? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি? মিঠাই। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? বলে না, আমার বাড়িতে লক্ষ্মী ছিল গো, অলক্ষ্মী ঢুকে গেল। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। যদি দোকানের দরজার সামনে লেবু লঙ্কা টাঙিয়ে দিয়ে টক আর ঝাল পেয়ে যদি বাইরে বাইরে অলক্ষ্মী পালিয়ে যাবে, আর ভেতরে ঢুকবে না। ওই জন্য দোকানের দরজায় লেবু লঙ্কা টাঙানো হয়, অলক্ষ্মী যেন বাইরে বাইরে চলে যায়। একটা কথা শুনে রাখবেন মায়েরা, লক্ষ্মীর জন্ম কোথা থেকে? আসতে হে বাবা, লক্ষ্মীর জন্ম কোথা থেকে মায়েরা? লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে। কিন্তু বলুন তো মায়েরা, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহনকে? জোরে বলুন। যখন আমরা ছেলের জন্য মেয়ে দেখতে যাই, অনেকে বলে মেয়ে দেখলাম বাবু একবারে লক্ষ্মীর মতো, পয়সা নেবো না, বিনি পয়সাই করে নেবো। আবার অনেকে বলে দাদা কেমন দেখলেন? মেয়ে তো নয়, যেন পেঁচা দেখে এলাম। তাহলে লক্ষ্মী সুন্দরী, পেঁচা দেখতে খারাপ, লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন? খুব দামি কথা, একবার শাস্ত্রীয় কথা। কি বলছে? পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলুন। সব পরীক্ষা করে দেখেছেন না আন্দাজি বলছেন? আচ্ছা, রাতে দেখতে পায়, দিনে দেখতে পায় না। এখানে লক্ষ্মী বলতে চাইছে আমি তো ধনের দেবী, আমার কাছে ধনের জন্য কেউ আসো। আমি যদি কাউকে হঠাৎ করে ধন দিই, দেখবেন হঠাৎ করে কেউ ধন পেলে, পেঁচা যেমন দিনে অন্ধ হয়ে যায়, সেরকম টাকার অহংকারে অনেকে দিনে অন্ধকার হয়ে যায়, নিজেকে দেখবেন চিনতে পারে না, নিজের লোককেও চিনতে পারে না। লক্ষ্মী বলতে চাই যে ধন তোমাকে দেব, অহংকারে যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। মায়েরা, সরস্বতী দেবী, তার কণ্ঠটি খুব সুন্দর, আবার বাহনটার কণ্ঠটা কেমন? ফ্যাঁস ফ্যাঁস ফ্যাঁস। হাঁসের কণ্ঠস্বর ভালো? জোরে বলুন। তাহলে আচ্ছা বলুন তো, সরস্বতীর বাহন হাঁস, পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন। রাজহাঁস। তাহলে রাজহাঁসটাকে কেন তিনি বাহন করলেন? প্রত্যেকটা দেবদেবী কিন্তু শিক্ষা দিয়েছেন প্রত্যেক জায়গাতে। হাঁসটাকে বাহন করলেন কেন? হাঁসটাকে বাহন করলেন এই জন্যে, রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটাকে ফেলে দেয়, আর জলটাকে ফেলে দেয়, দুধটাকে গ্রহণ করে। মা সরস্বতী বলতে চাইছে সংসারে সব কিছু করছো, অসারটাকে ফেলে দিয়ে সারটাকে ধরো। সার কি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম। এই জন্য সার হচ্ছে কৃষ্ণচন্দ্রের নাম। আর একটা কথা দাদা ভাইদের বলে যায়, মায়েদেরকে বলে যায়, গণেশ দেখেছেন আপনারা? গণেশের ছবিও দেখেছেন? দেখে নেবেন মিলিয়ে আমার কথাটা। গণেশের ছবি আছে, একবার ডান দিকে সুর, একবার বাঁ দিকে সুর। প্রায় গণেশ দেখবেন আপনারা ছবিগুলোতে, কোনো গণেশের ডান দিকে সুর, কোনো গণেশের বাঁ দিকে সুর। কোনটা ঠিক কোনটা ভুল? আমি বললাম দুটোই ঠিক। কেন বলুন তো? না, গণেশ একবার ধ্যান করছিল ভগবানের, সে সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। তুলসী দেবী ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, যে ধ্যান করে ভগবানের সে কখনো হাসে কখনো কাঁদে। এখন তুলসী দেবী যখন ওই পথ দিয়ে পেরিয়েছে, তখন ধ্যান করতে করতে গণেশ হেসে ফেলেছে। তুলসী ভাবছে তাহলে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়েছে, গিয়ে বলছে আমি প্রথমেই তোমাকে প্রপোজ করতে চাই, আমি তোমায় বিয়ে করতে চাই। এখন গণেশ খুব লক্ষ্মী ছেলে, সে বলে উঠলো আমি সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমি বিয়ে করব না। সঙ্গে সঙ্গে তুলসী বললো আমি বিয়ে করতে চাই। বারবার যখন বিয়ের প্রস্তাব তুলসী দেয়, তখন গণেশ সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, আমাকে কামনা দেখাচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার একের চাইতে দুটো স্ত্রী হোক। শুধু তাই নয়, সব পুজোতে তুলসী পত্র গেলেও গণেশের পুজোতে তুলসী পত্র কোনোদিন যাব না। মায়েরা অভিমান করে তুলসী যায় না, সঙ্গে সঙ্গে বলেছে তোমার একের চাইতে দুটো বিয়ে হবে।
সত্যি তুলসীর অভিশাপটাও লেগে গেল। গণেশের দুটো বিয়ে হলো, একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। আচ্ছা বলুন তো মায়েরা, আগে গণেশের সুরটা সোজা ছিল, একবার ডান দিকে একবার বাঁ দিকে হলো কেন? আপনাদের বাস্তব জগতে কোনো ব্যক্তি যদি দুটো বউ থাকে, ডান দিকে একজন বাঁ দিকে একজন, ওই দিকে কি তাকাচ্ছ, এইদিকে তাকাও, হ্যাঁ আবার বাঁ দিকে যে বসবে ওদিকে কি তাকাচ্ছ, এইদিকে তাকাও। এখন গণেশের সুর সোজা ছিল, সিদ্ধি বলছে ওই দিকে তাকাচ্ছ কেন, এইদিকে তাকাও, তখন গণেশের সুর ডান দিকে। আবার একজন বলছে, ঋদ্ধি বলছে এইদিকে তাকাও, গণেশের সুর বাঁ দিকে। তাহলে গণেশের যখন সুর ঋদ্ধি যখন বাঁ দিকে বসে থাকে, যখন ঋদ্ধির দিকে তাকায়, ভালো করে শুনবেন কথাগুলো, যখন ঋদ্ধির দিকে তাকায় তখন সুরটা বাঁ দিকে, আর যখন সিদ্ধির দিকে তাকায় তখন সুরটা ডান দিকে। তাহলে আপনারা প্রশ্ন করবেন কোন গণেশ বাড়িতে রাখবো, কোন গণেশ দোকানে যারা ব্যবসা করেন তারা রাখবেন। ডান দিকে সুরাওলা গণেশ দোকানে রাখতে হয়, উনি সিদ্ধিদাতা গণেশ, ডান দিকে সিদ্ধি আছেন। আর মায়েরা, ঋদ্ধি হচ্ছে শান্তির প্রতীক, এই জন্য লোক গণেশকে আপনি কি করবেন না, বাঁ দিকে যে আছে সুর, সেই গণেশকে আপনি বাঁ দিকে রাখবেন। তবে একটা কথা বলি, গণেশের মূর্তি বাড়িতে দুটোর বেশি তিনটে রাখতে নাই। যদি দুটোর বেশি তিনটে গণেশ আপনি রাখছেন তাহলে আপনার অমঙ্গল হয়ে যাচ্ছে। বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে নাই, নইলে অমঙ্গল হয়। বাড়িতে নারায়ণ শিলা একটার বেশি দুটো রাখতে নাই, নাহলে অপরাধ হয়। বিশেষ করে আপনাদের শিবরাত্রি গেল, সবচাইতে ভালো গৃহের মানুষরা শিবরাত্রিতে পুজো করতে পারে, যদি চিত্রপট পুজো করতে পারে সবচাইতে ভালো। শিব পুজো করেন সোমবার দিন, আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন বেলপাতা তুলতে নাই, অথচ সোমবার দিন বেলপাতা অনেকে তুলে দেয়। আগের দিন তুলে রাখবেন, পরের দিন সোমবার দিন দেবেন, আপনি ভিজে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন। অনেক নিয়ম আছে, একটা একটা করে শুনে যাবেন। এখানে যীশু খ্রিস্টের ভক্ত অনেক আছে। আচ্ছা যারা আছেন তাদের জন্য বলি, বলুন তো যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছিল? আস্তে, কবে হয়েছিল? 25শে ডিসেম্বর, বড়দিন। আচ্ছা বলুন তো মায়ের নাম কি ছিল? মারিয়া। মারিয়া, মারিয়া। যারা যীশু খ্রিস্টের মানুষ আছেন তাদের জন্য বলে রাখি, মায়ের নাম মারিয়া, বাবার নাম জোসেফ। আচ্ছা জন্ম নিয়েছিল কোথায়? বেথলেহেম। বেথলেহেমে জন্ম হয়েছিল। আর তার শাস্তি কোথায় হয়েছিল? জেরুজালেমে। যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছিল মায়েরা, কোথায় জন্ম হয়েছিল? ঘোড়াশালে। ঘোড়াশালে, ভালো করে শুনবেন মায়েরা। জন্ম হয়েছিল কার কার পেটে? মারিয়ার পেটে। কোথায় হয়েছিল মায়েরা? ঘোড়াশালে। একটু যীশু খ্রিস্টের ভক্ত যারা আছেন প্রণাম জানাই, সব ধর্মকে সমানভাবে সম্মান দিন। যীশু খ্রিস্টের ধর্ম হচ্ছে, যীশু খ্রিস্টের মতটা হচ্ছে ধর্ম, বৌদ্ধদেবের বৌদ্ধ মতটা হচ্ছে ধর্ম। সনাতন ধর্ম আদি অনন্ত ছিল, থাকবে চিরকাল। সনাতন কতদিন যে সৃষ্টি হয়েছে তার কোনো ঠিক নাই। প্রত্যেকটি ধর্ম মত, কিন্তু এই ধর্মটা কেবলমাত্র সনাতন ধর্ম বহুদিন থেকে হয়ে আসছে। যীশু খ্রিস্টের যারা ভক্ত আছেন তাদের জন্য বলে রাখি, শুনে রাখুন। এইদিকে তিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার নাম ছিল জেহান। তার বয়স 30 বছর, যীশু খ্রিস্টের বয়স 30 বছর। কোথায় কোথায় দীক্ষা নিয়েছিল? জলের মধ্যে নেমে দীক্ষা নিয়েছিল। দুজনে জলের মধ্যে, মানে জেহান বলেছিল তুমি আমার কাছে এলে, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, বলছে তোমার কাছে আমি দীক্ষা নিতে চাই। জেহানের কাছে দীক্ষা নিয়েছিল মায়েরা, এবং জলের মধ্যে দীক্ষা নিয়েছিল। এই যে দেখেন 40 দিন পর্যন্ত গুহার মধ্যে যীশু খ্রিস্ট কি করেছিল না, উপরওয়ালা ধ্যান করেছিল। এইদিকে 33 বছর বয়সে তার গুরুদেব জেহানকে হত্যা করেছিল খুব অন্যায়ভাবে। সেটা যীশু খ্রিস্ট দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পেরেছিল। এবার যীশু খ্রিস্ট যখন নিজের সুন্দর সুন্দর মতামত সবাইকে বলতে লাগলো, ইহুদিদের যারা পুরোহিত আছেন, শুনবেন ভালো করে, ইহুদিদের যারা পুরোহিত আছেন তারা চিন্তা ভাবনা করলো যীশু খ্রিস্ট যদি ওপরে উঠে যায় তাহলে আমরা নিচে নেমে যাবো। যীশু খ্রিস্টকে কি করলো মায়েরা? প্রচন্ড শাস্তি দেওয়া হলো। কিন্তু যীশু খ্রিস্ট কত বড় মহান দেখুন, এত শাস্তি দিয়েছিল তবু একটা কথা বলেছিল, হে প্রভু, এরা সব বাচ্চার মতো, এরা জানে না কি করছে, এদের তুমি ক্ষমা করে দাও। যীশু খ্রিস্ট যে কত বড় মহান ছিলেন তার প্রমাণ তিনি কার্যক্ষেত্রে দিয়েছিলেন। ওই জন্য সবার কাছে নিবেদন বলবো, আপনার যীশু খ্রিস্টকে মানুন, আপনার বুদ্ধদেবকে মানুন, আপনার কৃষ্ণকে মানুন। কৃষ্ণ আদি অনন্ত, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম। আপনাদের মা কাকারা ভগবানের ভজনা করে এসছে, যীশু খ্রিস্টকে ভজনা করুন। তার আগে একটা ছোট্ট কথা বলি, আগামীতে দোল পূর্ণিমা আসছে। কখন? মার্চ মাসের 18 তারিখে। এই দোল পূর্ণিমার দিনে কাদা ছোড়াছুরি নয়। আমরা আমাদের ধর্মটাকে নোংরা জায়গায় নিয়ে যাই কি করে?
রং খেলতে খেলতে কাদা ছোড়াছুড়ি করি। লজ্জা আমাদের কি বলুন তো? দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল, সেই দিনটাতেই দেখবেন মাংসের দোকানে ভিড় বেশি। জোরে বলুন হা না 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 না। লজ্জা আমাদের হওয়া উচিত। যেদিন মহাপ্রভু এলেন পৃথিবীতে, স্বয়ং ভগবান, যার জন্য আপনারা কীর্তন শুনতে এসছেন, 5:46 মহাপ্রভু এসেছিলেন। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে মায়েরা, বাবারা, বাচ্চারা সবাই চেষ্টা করবেন 5:46 পর্যন্ত, বিশেষ করে মায়েরা উপবাস থাকবেন। 5:46 মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। 5:46 পরে আপনার ফল, জল, দুধ যা খাবেন, কিন্তু 5:46 পর্যন্ত আপনাদেরকে উপবাস করতে হবে। এইদিকে তাকাবেন, সেদিন কিন্তু হোলি পূর্ণিমা বলা হয়, সেদিন দোল পূর্ণিমা বলা হয়। এইদিকে তাকান, একটা গল্প আছে। যশোমতীকে কৃষ্ণ খুব দুঃখ করে বলেছিল, মা আমি শ্যামবর্ণ, রাধা ফর্সা কেন? বারবার বলেছিল, ও মা আমি শ্যামবর্ণ, রাধা ফর্সা কেন? যশোমতী তখন হেসে হেসে মজা করে বলেছিল, এই দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি, রাধাকে আবির মাখিয়ে দিবি, তুইও মাখিয়ে দিবি, দুজনের রংটা একই রকম হয়ে যাবে, দেখবি ফর্সা কালো কিছু বোঝা যাবে না, দুজনে একরকম। ওই জন্য ভগবান কৃষ্ণ রাধারানীকে কি করেছিল? মায়েরা আবির মাখিয়েছিল, শুধু রাধাকে নয়, ব্রজগোপীদের মাখিয়েছিল। তবে শুনে রাখুন, রাধারানীর বাড়ি ছিল বর্ষানা, রাধারানীর বাড়ি বর্ষানা, কৃষ্ণের বাড়ি বৃন্দাবন। তো কৃষ্ণ বর্ষানাতে গিয়ে রাধারানীকে এবং সখীদেরকে যখন আবির খেলতে গিয়েছিল, তখন তারা মজা করে লাঠি নিয়ে ছুটে এসেছিল, রাধারানী এবং সখীরা। এই জন্য বৃন্দাবনে দোল পূর্ণিমার আগে একটা উৎসব হয়, ওই উৎসবটার নাম লাট উৎসব। কি বললাম? লাট উৎসব। ওটা লাটটা হচ্ছে লাঠি উৎসব, মানে লাঠি নিয়ে রাধারানী সখীরা তেড়ে গিয়েছিল কাকে? কৃষ্ণকে। মায়েরা সিস্টেম নিয়ম এইটা হয়ে আছে যে বর্ষনা গ্রামে কোনো মেয়ের সঙ্গে বৃন্দাবনে কৃষ্ণের কোনো ছেলের বিয়ে হবে না কোনোদিন। কৃষ্ণ যেখানে বাস করতো নন্দগাঁও, আর রাধারানী যেখানে বাস করতো বর্ষানা, তো নন্দগাঁও এবং বর্ষানার কোনো ছেলের মধ্যে বিয়ে হবে না, ছেলে মেয়ের মধ্যে। একবার বিয়ে হয়েছিল, তাদের দুজনকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কিন্তু নিয়ম এখনো পর্যন্ত চলে আসছে। এখন আবার কি হয়েছে আমরা জানি না। আচ্ছা, হোলি পূর্ণিমা কেন বলা হয় মায়েরা? ভক্ত প্রহ্লাদকে দেখবেন মায়েরা, তার বাবা হিরণ্যকশিপু কি করেছিল? আগুনের মধ্যে ফেলেছিল, ভক্ত প্রহ্লাদকে জলের মধ্যে ডুবিয়েছিল, বুকের মধ্যে পাথর দিয়ে। বেঁচেছিল না মরে নাই? জোরে বলুন, বেঁচেছিল না মরেছিল? আচ্ছা, সাপ, বাড়ির মধ্যে সাপ ঢুকিয়েছিল, তার মধ্যে হরে কৃষ্ণ, সাপে কামড়ায় নেই। মা কয়া ঢুকে দিয়ে বিষের নাড়ু দেওয়া করেছিল ভক্ত প্রহ্লাদের মুখে। মা কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু দিচ্ছি তোর বাবার জন্য। তবে প্রভুর কাছে প্রার্থনা কর, বিষ যেন অমৃত হয়ে যায় ভগবানের কৃপায়। বিষ অমৃত হয়ে গিয়েছিল মা। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আগুনের মধ্যে প্রবেশ করছে হোলিকা, মানে ভক্ত প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নিদেবের ধ্যান করেছিল। অগ্নিদেব আশীর্বাদ করেছিল, এ তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি আগুনে প্রবেশ করলেও পুড়বে না। হিরণ্যকশিপু সুযোগটা পেল, ভক্ত প্রহ্লাদকে নিয়ে তুই আগুনে ঢুকে যা, ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেরিয়ে চলে আসবি। কিন্তু বাবা কিছু মনে করবেন না, সারা জীবন ধরে ধর্ম করলেন, যদি বৈষ্ণব অপরাধ করলেন, তবে আপনি মহা অন্যায় করে ফেললেন। হোলিকা কি করেছিল? সারা জীবন ধর্ম করেছিল, এক জায়গায় বৈষ্ণব অপরাধ করলো। প্রহ্লাদ মহারাজের মতো ভক্তকে অপরাধ করেছিল বলে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলো। ভক্ত প্রহ্লাদ সুন্দর করে ভগবানের নাম গাইতে লাগলো, ওম নমো ভগবতে। এই কথাই বলে যাচ্ছে, বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে। শুধু ভক্ত প্রহ্লাদ এই কথাই বলছে। কার কোলে? হোলিকার কোলে। আশ্চর্যের ব্যাপার মায়েরা, হোলিকা পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। সেই জন্য হোলিকা দাহন করা হয়। আপনারা সবাই জানেন, হোলি পূর্ণিমা বলা হয়, হোলিকা দাহন করা হয়। আপনাদের সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনটা আপনারা সবাই খুব আনন্দে পালন করবেন। আপনাদের জানিয়ে দিই, যে যেখানে বসে আছেন, আপনারা মন্দিরে শঙ্খ বাজান। কটা বাজাবেন? কটা শঙ্খ রাখবেন? জোরে বলুন। দুটো, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যেটি জলশঙ্খ, জল ভরে কৃষ্ণকে স্নান করাবেন,
আর একটি বাজাবেন। দুটোকে নিচে রাখবেন না। জলশঙ্খ বাদ্যশঙ্খ হলুদ বা লাল কাপড় ওপর রাখতে হয়। প্রদীপ জ্বালাবেন, প্রদীপ কোনোদিন নিচে রাখবেন না। প্রায় বাড়িতে আমি দেখে নিয়েছি, লক্ষ্য করে করে প্রদীপটাকে নিচে রেখেছে, সানের মধ্যে রেখেছে, নিচের মধ্যে। শাস্ত্র বলছে না, নিয়ম ভুল করছেন। প্রদীপ রাখতে হয় চালের ওপরে, গমের ওপরে, ধানের ওপরে। যদি না পান তাহলে পুষ্পের ওপরে প্রদীপ রাখতে হয়। ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ বা তিলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। প্রদীপ সোজা দিতে নাই, প্রদীপ ডান দিক আর বাঁ দিক দুদিকে দিতে হয়। তত্ত্ব তো বহু কিছু আছে, প্রদীপটা কোথা থেকে এলো, সলতে কোথা থেকে এলো, এত বলার সময় নেই, পরবর্তী দল আছে। আপনাদের সামনে ছোট করে বলে যাই, যে যেখানে বসে আছেন স্মৃতিশাস্ত্রের কথাগুলো বলবো, আপনার মন দিয়ে শুনবেন। দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত না পা করে শোয়া উচিত? জোরে বলুন। দক্ষিণ দিকে, হ্যাঁ বাবা ঠিক বলেছেন, দামি কথা বলেছেন। দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত। কেন বলুন তো? দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। আমার কাকা, বাবা, মামা, পিসি যারা মারা গেছে সকলের জায়গা হলো দক্ষিণ দিকে। এই জন্যে দক্ষিণ দিকে পা করে শুলে আমাদের পিতৃপুরুষগণকে অপমান করা হয়। বাড়িতে যারা শোবেন লক্ষ্য করবেন আজ থেকে আপনার পাটা উত্তর দিকে হচ্ছে কিনা, আপনার মাথাটা দক্ষিণ দিকে হচ্ছে কিনা। খুব সুন্দর সুন্দর কথাগুলো বলে দিই, যে বই থেকে বলছি আমি আবার বলে দিই। স্মৃতিশাস্ত্র, আমি বলে দেবো। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে জানি তাই মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন উত্তর দিকে মাথা করে শুই না কেন? জোরে বলুন। আর একটা কারণ আছে, কেউ মারা গেলে তার মাথাটা কোন দিকে রাখে? জোরে বলুন। উত্তর দিকে। মুসলিম ভাইদের কেউ মারা গেলে উত্তর দিকে, আমাদের মারা গেলে উত্তর দিকে। উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। স্মৃতিশাস্ত্র বলল দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খাবার খেতে নাই। স্মৃতিশাস্ত্র পড়বেন, আমি বারবার বললাম, আমি বেশিরভাগ কথা স্মৃতিশাস্ত্র থেকে বলি। আপনি স্মৃতিশাস্ত্র পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, সুন্দর সুন্দর ছোট ছোট টুকরো টুকরো জ্ঞানের কথা আছে। এগুলো করলে আমাদের জীবন কাজে লাগবে। কি না, দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে যদি কেউ 1 মাস খাবার খান, পরীক্ষা করে দেখে নেবেন, একজন পরীক্ষা করে দেখে নেবেন, তার শরীরে 1000 রোগের বাসা বেঁধে নেবে। দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই। পিতৃপুরুষগণ আছেন, ওই জন্য দেখবেন রোগ, যত রকমের রোগ বাসা সব বাঁধবে শরীরে দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে। ল্যাট্রিন পায়খানায় গেছেন, স্মৃতিশাস্ত্র বলল আপনার পিঠটা যেন দক্ষিণ দিকে না হয়, আপনার পেছনটা যেন দক্ষিণ দিকে না হয়। পিতৃপুরুষগণকে অপমান করা হয়। এইবার বলে দিই আপনাদের, যে যেখানে আছেন, পূর্ব দিকে মাথা করতে হয়, পশ্চিম দিকে পা করতে হয়। পশ্চিম দিকে মাথা করলে 1000 চিন্তা মাথার মধ্যে আসে, টেনশন আসে। পূর্ব দিকে মাথা করে শোবেন, পশ্চিম দিকে পা করে শোবেন, আপনার জীবন ধন্য হবে। স্মৃতিশাস্ত্র বলল, জ্যোতিষশাস্ত্র বলল বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। যদি আপনার বাড়িতে দক্ষিণ দিকে দরজা জানলা থাকে, তাহলে আপনি সন্ধ্যাবেলাতে, সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দ্বীপের জানলার দরজাটা কিছুক্ষণ বন্ধ রাখবেন। কেন? সন্ধ্যাবেলাতে জমের দেখবেন অশুভ শক্তিগুলো প্রবেশ করে বাড়িতে। ওই জন্য দক্ষিণ দিকে জানলার দরজা থাকলে আপনি অবশ্যই সন্ধ্যাবেলাতে প্রদীপ দেবার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ দেবার সময় মাথায় রাখতে হবে আপনাকে, যে যেন ওই দক্ষিণ দিকে দরজা জানালা বন্ধ করা হয়। এই কতগুলো কথা আপনাদের বলে দিলাম, এগুলো খুব মাথায় রাখবেন। আর একটা কথা বলি, খাবার যখন খাবেন 2 হাতে খাবার খাবেন না। অনেকে মুড়ি খাচ্ছে, এই হাতে একবার ছুটছে, হাতে মানে বাঁদরের মতো। বাঁদর দেখবেন এই হাতেও খায়, এই হাতেও খায়। দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন। এটার নাম সভ্যতা, ডান হাতে খাওয়া। আর অপরাধ কোনটা? যদি কেউ বাঁ হাতে খান তবে বৃষ্ঠা, পায়খানা খাওয়া হয়। শাস্ত্র বলছে যদি কেউ বাঁ হাতে জল খায়, আমাকে ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে ঢকঢক করে জল খাচ্ছে। তার মানে এটার মানে কি বলুন তো? এটার মানে হচ্ছে আপনি মূত্র সেবন করলেন কিংবা আপনি সুরাপান করলেন বাঁ হাতে যদি খেলেন। সব সময় খাবার নিয়ম হচ্ছে ডান হাতে। তবে হ্যাঁ, বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, কিন্তু ভোজবাড়ি যাবেন ওখানে দক্ষিণ দিকে হলে কোনো অসুবিধা নেই। বাড়ির ক্ষেত্রে কিন্তু বারবার স্মৃতিশাস্ত্র বলেছে। লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হাত তোলে না কারা? ভেতরে অভিমান আছে যাদের, তারা হাত তোলে। আমি একজন উঁচু মানুষ, তুমি একজন নিচু মানুষ, এই ভাব যদি কারো ভেতরে ঢুকে যায়, তার হাত তোলার ক্ষমতা থাকে না।
বড় বড় বিজ্ঞানীদের লক্ষ্য করবেন, আইনস্টাইন থেকে আইজাক নিউটন থেকে সবাইকে লক্ষ্য করবেন, প্রত্যেকেই কিন্তু ধর্মকে নিয়ে আশ্রয় আছে। আপনি অ্যাপেলো চেন্নাই ডাক্তার দেখাতে যান, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের টেবিলের দিক আসতে, এই যে অ্যাপেলো চেন্নাই ভেলোর আপনি চলে যান, যদি কেউ চিকিৎসার জন্য যান তাকে বলবো ডাক্তারবাবু যে টেবিলে বসে থাকে সেই টেবিলটার দিকে একবার তাকাবেন, তারপর আমাকে বলবেন ফোন করে আপনি মিথ্যা কথা বললেন। মানে বিখ্যাত বিখ্যাত ডাক্তার, লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তার যেগুলো, সেই ডাক্তারগুলোর টেবিলে যারা হিন্দু ডাক্তার তাদের দেখতে পাবেন একবারে ছোট্ট নাড়ু গোপাল, তার হাতে নাড়ু দেওয়া আছে, এমনকি তুলসী পাতা দেওয়া আছে। আমি চেন্নাই গিয়ে দেখে নিয়েছি। খ্রিস্টান ডাক্তার হলে খ্রিস্টান, মুসলিম ডাক্তার হলে তার আলাদা ব্যাপার। মানে প্রত্যেকের কিন্তু ওনারা চিকিৎসা করেন, বড় বড় উচ্চপদস্থ জায়গায় আছেন, কিন্তু ধর্মটাকে ছাড়তে পারেন। লজ্জা আমাদের, লজ্জা আমাদের কেন বলুন তো? একটু উঁচু হয়ে গেলেই আমাদের অভিমান দাঁড়িয়ে যায়, হাত আমরা তুলতে পারি না। এই জায়গাতে আমাদের কেন বলুন তো? আমি যদি হাত না তুলি তবে আমার যে বাচ্চা বড় হচ্ছে সেও জীবনে হাত তুলবে না। আমি যেমন হয়ে যাব আমার বাচ্চাকে আমি তেমনি তৈরি করব। যারা যীশু খ্রিস্টের ভক্ত এখানে আছেন, যীশু খ্রিস্টের চরিত্র যদি আপনারা শোনেন চমকে যাবেন। আপনারা বড় বড় উচ্চপদস্থ মানুষের যদি চেহারা দেখেন চমকে যাবেন। আস্তে আস্তে শব্দ নয় যে তো। আমি কয়েকদিন আগে হুগলির যিনি একজন বিখ্যাত মন্ত্রী আছেন বেচারাম মান্না মহাশয়, ওনার বাড়িতে আমি প্রোগ্রাম করছিলাম, ওনার অনুষ্ঠানে। তা আপনি মানে অবাক হয়ে যাবেন, ওনার স্ত্রী এবং উনি দুজনেই কিন্তু একটা ভালো উচ্চপদস্থ জায়গায় আছেন। তো কীর্তনের শেষে যে এত সুন্দর সুন্দর তত্ত্ব কথা বললেন, যদি ইউটিউব খুলে দেখবেন, দুজনের মধ্যে এত সুন্দর, উনি একবার বললেন উনি একবার বললেন, এত সুন্দর বললেন। এত চাপের মধ্যে থেকেও যে ধর্মটাকে ধরে আছেন, মহাপ্রভুর সম্বন্ধে এত সুন্দর ব্যাখ্যা করলেন দুজনে, আর এত সুন্দর বললেন যে মানুষগুলোকে চমকে দিলেন যে একটা উচ্চপদস্থ জায়গায় থাকা সত্ত্বেও এত সব ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করে, আশ্চর্যের ব্যাপার। উনি বলছেন আমার ছেলে প্রত্যেকদিন সকালবেলায় 1 ঘন্টা ঘর থেকে বেরোয় না মন্দির থেকে, একবার ভগবানের পূজা অর্চনা করে। আমি ভোরবেলায় উঠে প্রথমে ভগবানের 1 ঘন্টা ধরে পূজা অর্চনা করি, তারপর আমি কাজে বেরোই। তার মানে এর থেকে সিদ্ধান্তে এই উপনীত হয়ে যায়, বড় বড় মানুষ যারা ঈশ্বর বিশ্বাসী, তারা ঈশ্বর দিয়েছেন সেই জন্য আমি হয়েছি। ঈশ্বর না দিলে আমি আমার জায়গা পেতাম না। তবে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দেবেন আপনাকে, পরীক্ষা করবে, আমি যে তোমাকে দিলাম তুমি কতক্ষণই আমার হয়ে গেলে। আর যদি মনে করে যে তোমার জন্য পেলে, তাহলে তুমি গন্ডগোল করলে। অহংকার কিসের করবেন? আস্তে, আপনি জন্ম পেয়েছেন, আপনাকে একজন জন্ম দিয়েছে, ভালো করে শুনবেন কথাগুলো। আপনাকে একজন জন্ম দিয়েছেন, জন্ম আপনি পাননি, একজন আপনাকে জন্ম দিয়েছেন। শিক্ষা আপনি পায়নি, শিক্ষা আপনি পাননি, একজন আপনাকে শিখিয়েছেন। চাকরি আপনি পাননি, চাকরি দিয়েছেন অন্যজন। আবার আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, আপনাকে নিয়ে যাবে অন্যজন। বিচার করে বলুন আপনার বলতে কি রইল? যারা শিক্ষিত লোক, যারা বুদ্ধিমান লোক, তারা কোনোদিন অহংকার করে না। তারা জানে, আপনারা একটু লক্ষ্য করবেন আমার কথায়, যে টাকা পয়সা আপনার সংসারে রোজগার করেন, চাল ডাল গাড়ি বাড়ি সব কিছু করছেন, কিন্তু মাথায় রাখবেন ঈশ্বর যেটা দিয়েছেন সেটা দেবার মতো ক্ষমতা কারো নাই। বিভিন্ন দেশের বিভিন্ন সরকার মানুষের জন্য বহু কিছু করছে। পিঁপড়েগুলোর জন্য কি করেছে? রাস্তার কুকুরগুলোর জন্য কি করেছে? যে পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে ওদের জন্য কি করেছে? বলুন, ওদের জন্য একজন ভেবেছেন, তিনি স্বয়ং ভগবান। তিনি বলেছেন জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সবচাইতে প্রথম প্রমাণ কি? যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি এইটি ভগবান দিয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জানে। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে কত দাম লাগছিল। এখন যে অক্সিজেনটা সারাদিনের মাথায় আপনারা নিচ্ছেন, যদি নাকের সামনে একটা করে মিটার বসিয়ে দেওয়া হয়, তার বিল আপনি মেটাতে পারবেন?
কোনো দেশের সরকার মেটাতে পারবে না যদি অক্সিজেনের মিটার যদি এখানে বসিয়ে দেওয়া হয়, কোনো বিল মেটাতে পারবে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা ফ্রি বল জ্বলছে ওপরে, এই বলটা দিয়েছেন ভগবান, যার জন্য দিনের বেলায় সব লাইট বন্ধ। ওর বিল যদি হয় তাহলে কোন জায়গায় দাঁড়ায় বলুন আপনারা? বিচার করে দেখবেন তিনি আমাদের কি দিয়েছেন। আপনারা ভগবানের ভজনা করবেন কেন? বাচ্চা জন্ম নেবার পর কি খাবে আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে এনেছেন? ভগবান দিয়েছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যার পৃথিবীর কোথাও নাই। এই দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এই দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে বাচ্চা, তিনি ব্যবস্থা করেছেন। এই দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। এই দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন। আমরা তার জন্য কি করলাম? যদি না করি তবে অকৃতজ্ঞ বলা হয়। যিনি আমার জন্য কিছু করলেন তার জন্য যদি আমি কিছু না করি তাহলে আমাকে অকৃতজ্ঞ বলা যায়। এই জন্য আমরা অকৃতজ্ঞ হব না, কৃতজ্ঞতা স্বীকার করব। ভগবানের প্রতি তিনি আছেন, তাকে বিশ্বাস করতে হবে। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, সেই ধর্মটাকে আমাদের ধরে রাখতে হবে। সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে আমি প্রত্যেকের কাছে নিবেদন রাখি, প্রতিটি ধর্মকে সমান সম্মান দেবেন। কোনো ধর্মকে ছোট করবেন না, কোনো ধর্মকে বড় করবেন না। প্রতিটি জায়গায় উনি আছেন, সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সব মানুষকে সমানভাবে ভালোবেসে যিনি জগতে থাকতে পারেন তিনি কিন্তু প্রকৃত মানুষ। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে জীবের হরিনাম আনলেন। সাধু কাকে বলে? আস্তে সাধু, আস্তে আস্তে বাবা, শব্দ নয়, এদিকে। সাধু কাকে বলে? আপনাদের মনের মধ্যে এই ধারণা জেগে আছে যে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, গলায় মালা নেবে, ও সাধু হবে, তা নয়। বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? না না, সাজের একটা দরকার আছে। পুলিশ অফিসার যদি নিজের পোশাকটা না পরে তাহলে তার পাওয়ার মানা হয় না। দেখবেন পুলিশ অফিসার যখন সাধারণ পোশাকে থাকে অত পাওয়ার থাকে না, পোশাক পরলেই পাওয়ার হয়ে যায়। এই জন্য মন্দিরে যখন আপনারা যান, যদি আপনি বেনারসি শাড়ি পরে যান তাহলে প্রেম জাগবে না, কিন্তু লাল পেরে সাদা শাড়ি পরে ভক্তি ভরে যাবেন, মাথায় কাপড় নিয়ে, দেখবেন আপনার সাজের দরকার আছে, কিন্তু তার আগে ভেতরটাকে সাজাতে হবে। সাধু মানে আপনি হতে পারেন, আমি হতে পারি, একজন প্রফেসর হতে পারে, একজন মাস্টার হতে পারে, একজন মন্ত্রী হতে পারে, একজন নেতা হতে পারে, একজন পথের যে ফুচকা বিক্রি করছে সেও সাধু। সাধু মানে কি? ভেতরটাকে যে ভালো করতে পেরেছে তিনি, ভেতরটাকে যে ভালো করতে পেরেছে তিনি হচ্ছেন সাধু। তা আজকে যে কীর্তন শুনতে এসছেন, সাধু সঙ্গ করলে কি হয় একটা ছোট্ট প্রমাণ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। কি মায়েরা? নারদ মুনি একদিন কৃষ্ণকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমার ইচ্ছা হচ্ছে সাধু সঙ্গ করলে কি হয় একটু জানবো। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটি গোবরে পোকাকে দেখতে পেয়েছে, ওকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকা মরে গেল। যখন পোকাটা মরে গেল, ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। আরো 4 কিলোমিটার দূরে গেছে বাবা, কিছুই দেখতে পেল না, দেখলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ঢোকাচ্ছে। ওকেই জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চা মরে গেল। কিছুক্ষণ পরে মায়েরা লক্ষ্য করবেন, এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে তো মরছে, এটার নাম সাধু সঙ্গ, আমি তো পাপী হচ্ছি, পাপের ভাগ নিচ্ছি। ভগবান বলছে, আরেকবার যাও, এখান থেকে 5 কিলোমিটার দূরে যাকে দেখবে প্রথম তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাভীর বাছুর রাস্তায় ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই কান মুনলাম, নাক মুনলাম, আমি আর যাবই না। ভগবান বলছে, শেষবারের মতো একবার যেতে হবে। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। তখন নারদ বলছে, তোমার মাথাটা খারাপ হয়েছে, তুমি বোকা বলে আমি বোকা হব নাকি? আমাকে বোকা সাজাচ্ছ? পাখির বাচ্চাটার মা ছিল না, ঠুকরে দিত আমার মাথায়। বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে?
গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হলো, তাকে যদি জিজ্ঞেস করি যে সাধু সঙ্গ করলে কি হয়, বেটা ছাড়বে, আমাকে মেরে ফেলবে, আমি যাবো না। ভগবান বলছে, নারদ তোমার বিশ্বাস আছে, রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত, আর মারে হরিত, রাখে LIC। LIC রাখে না, জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি লেখা থাকে না। LICর লোগোতে দেখবেন যোগক্ষেম বহম মাহম। যারা LIC করেছেন তারা দেখবেন কাগজটার নিচে দুটো হাত আছে, তার নিচে লেখা আছে যোগক্ষেম বহম মাহম। গীতার বাণী, কিন্তু গীতার বাণী, এইটাকে নিয়ে কিন্তু তারা ব্যবসা করছে। তাদের ভগবানকে একটু বিশ্বাস করা দরকার। কেন? যোগক্ষেম বহম মাহম। তো মায়েরা কিছু মনে করবেন, রাখে হরিত, মারে হরিত। নারদ বলছে, তোমাকে আমার খুব একটা বিশ্বাস নাই, তবে যাচ্ছি, যাব, বেঁচে যেন ফিরে আসি। ভগবান বলছে, নারদ তুমি যাও, কোনো অসুবিধা নাই। মায়েরা, নারদ গেছে, পা কাঁপতে 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 রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছে। রাজা বলছে, বাবারি, আমার কি ভাগ্য ভালো, নারদ এসেছে। আরে মুনিবর, এসো এসো এসো। তখন নারদ বলছে, দরজা থেকে বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে, একটি? 15 বছর পরে, কত ভাগ্য ভালো। তখন নারদ বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো, মুনি মানুষ, তুমি করবে না, তুমি মুনি। বলছে, আমি যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। কিছু বুঝেছেন? তার মানে জিজ্ঞেস করে মারবে দৌড় আর কি। তখন রাজা বলছে, একটা নয় 3টে আছে। নারদ মনে মনে ভাবছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, বাচ্চা ছেড়ে শুয়ে আছে, নারদ প্রশ্ন করতে গেছে। নারদ এক পা বাইরে, এক পা ভেতরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? যেই না বলেছে কি হয়, অমনি বাচ্চাটি বলেছে দাঁড়াও। নারদ এপাশ না ওপাশ, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল, বুঝতেই পারছেন। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করিলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা। তোমার মতো সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। মানে কি বলুন তো, জন্মটা উন্নতি হচ্ছে, পোকা থেকে পাখি। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। জন্মটা আরেকটু উন্নতি হলো। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, আহা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। নিতাই গৌর হরি হরি হরি। হরি হরি হরি। একবার বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আমি বাসায় ছিলাম, একটা কম বয়সের ছেলের প্রশ্ন ছিল, উত্তরটা টাচ দিয়ে যায় একটু ছোট করে। প্রশ্ন করেছিলেন তিনি যে নিতাই চাঁদ আর গৌর হরি, যিনি তেতা যুগে রাম আর লক্ষণ, তারা পরবর্তী যুগে কে হলো? একটু জেনে নিন মায়েরা, একটু হ্যাঁ হু বলবেন। রামচন্দ্র বনবাসে গিয়েছিল 42 দিনের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি জানতে পারতাম না। 14 বছরের জন্য নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম 42 দিনের জন্য। এই মাঝে মাঝে ভুল বলবো, ঠিক করে নেবেন, তাহলে বুঝবো ঠিক শুনছেন। আর যদি হুম হুম দিয়ে যান, তাহলে বুঝবো যে আপনারা দারুণ শুনছেন। আমরাও ভুল বলেছি। হ্যাঁ, এদিকে তাকান। তাহলে 14 বছরের জন্য বনবাসে গেল। মায়েরা লক্ষ্য করুন, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে এলো, রামচন্দ্র যখন রাজা হলো, লক্ষণ তখন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। সবাই তাকাবেন আমার দিকে। লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল অচৈতন্য হয়ে। মাটিতে লুটিয়ে পড়ল। রামচন্দ্র চিৎকার করে বলল, লক্ষণ, তোমার ভেতরে এমন ইচ্ছা ছিল আমি আগে জানতাম না। আমি রাজা হলাম বলে তোমার সহ্য হলো না। তুমি ছাতা ধরলে আমার কাছে, এত এত লোকের সামনে তুমি লুটিয়ে পড়লে। ছি, তুমি আগে বলতে পারতে, আমি তোমাকে রাজা করে দিতাম। তোমার মনে অভিমান আছে তাই তুমি নিচে পড়ে গেলে, তুমি বলতে পারতে আমাকে।
লক্ষণকে ঢাক ঢোল বাজিয়ে যখন জাগানো হলো মা, তখন লক্ষণ কেঁদে কেঁদে বলছে, দাদা রাম, আমার কোনো অভিমান নাই সিংহাসনের জন্য। তুমি রাজা হয়েছো, আমার দাদা রাজা হয়েছে, আমার তো আনন্দের ব্যাপার, কিন্তু আমি কেন ঘুমিয়ে পড়েছিলাম জানো? আমি 14 বছর ঘুমাই নাই। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন খুব যুক্তিকর কথাগুলো শুনবেন। লক্ষণ বলছে আমি 14 বছর ঘুমাই নাই। বলছে 14 বছর ঘুমাও নাই? রামচন্দ্র বলছে সে কি সম্ভব? বলছে 14 বছর আমি নারী মুখ দর্শন করি নাই, 14 বছর আমি কিছু খাই নাই, সম্ভব কি? চমকে গেল রামচন্দ্র। 14 বছর খাই নাই, 14 বছর নারী মুখ দর্শন করে নাই, 14 বছর কি করে নাই মায়েরা? ঘুমায় নাই। আসলে ইন্দ্রজিৎকে বধ করতে গেলে এই 3টে গুণ যার থাকবে সে বধ করতে পারে। যে 14 বছর না করে নারী মুখ দর্শন, যে 14 বছর না করে ভক্ষণ, যে 14 বছর না করে শয়ন, না করে তাকান মাইরা। বশিষ্ঠ মুনি উঠে এসে বলল, রামচন্দ্রের গুরুদেব বলল, কেউ জানুক আর না জানুক আমি জানি লক্ষণ 14 বছর ঘুমায় নাই। মায়েরা সবাই শুনে নিন কেন ঘুমায় নাই। এতজন কীর্তন শুনতে এসছেন, সুন্দর তত্ত্বটা শুনে নিন কেন ঘুমায় নাই। 14 বছরে যখন বনবাসী গেল, সীতা রামচন্দ্র যখন পণ্যকুটির তৈরি করে ভেতরে ঢুকে রইল, লক্ষণ তখন বাইরে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। ঘুমিয়ে গেলে বিপদ আছে। নিদ্রা দেবী যিনি আমাদের চোখে ভর করে, আপনি কীর্তন শুনছেন, আপনার ঘুম আসছে, তবে নিদ্রা দেবী আপনাকে ভর করছে, তো সেই নিদ্রা দেবী লক্ষণের কাছে ছুটে এলো তার চোখে ভর করবার জন্য। লক্ষণ কি করলো? বাণ জুল্ল ধনুকে, তোমায় মেরে ফেলবো, তুমি এখান থেকে যাও। নিদ্রা দেবী বলছে, আমায় মেরো না, তুমি যদি আমি মেরে দাও তা সব তো পাগল হয়ে যাবে, কারো ঘুম আসবে না। বলুন তো, একটা মানুষ যদি 100 বছর না ঘুমায়, 10 বছর না ঘুমায়, 10 দিন না ঘুমায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যাবে, উল্টো পাল্টা বকবে। তো নিদ্রা দেবী, আমি যদি মরে যাই পৃথিবীর মানুষ তো পাগল হয়ে যাবে, আমি মরে গেলে চলবে না। তবে কথা দাও, লক্ষণ বলল 14 বছর আমি বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আসবে না, আমি 14 বছর তোমার চোখে আসবো না, কিন্তু যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরবে সেদিন কথা দাও আমি তোমার চোখে ভর করব। হ্যাঁ, সেই দিন ভর করবে। দাদা, নিদ্রা দেবীকে কথা দিয়েছিলাম 14 বছর দাদা রামচন্দ্র সীতা মা থাকবে, তখন আমায় ঘুমাতে বলো না, নিদ্রা দেবী তুমি ভর করো না। আজ আমায় নিদ্রা দেবী ভর করেছি, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাহ লক্ষণ, ধন্য তুমি। তুমি নারী মুখ দর্শন করো নাই 14 বছর, সীতার কাছে ছিলে তুমি। আমি প্রায় বনে চলে যেতাম শিকার করতে, তুমি সীতার কাছে থাকতে, আর তুমি বলছো নারী মুখ দর্শন করি নাই। বলছে আমি করি নাই। লক্ষণ যে নারী মুখ দর্শন করে নাই, ছুটে এলো কে? হনুমান। প্রভু রামচন্দ্র, লক্ষণ কাকা ঠিকই বলেছে 14 বছর। হনুমান কিন্তু লক্ষণকে কাকা বলতো। লক্ষণ কাকা ঠিকই বলেছে 14 বছর মায়ের মুখ দর্শন করে নেই। বুঝলে কি করে? যেদিন সীতা হরণ হয়ে গেল, রাবণ নিয়ে গেল সীতাকে, সেদিন সীতার যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, সীতা কি করেছিল মায়েরা? মাথার মুকুটটা, গলার হারটা, হাতের বালা, হাতের চুড়ি, পায়ের নুপুর সব ফেলতে ফেলতে গিয়েছিল। আর 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 হনুমান কি করেছিল? সেগুলোকে একটা পাত্রে জড়ো করে এনেছিল। জিজ্ঞেস করেছিল, এই দেখো সীতা মা হরণ হয়ে গেল। বলছে না, হয় নাই। বলে কেন? আমি তো গলার হারটা চিনতে পারছি না, আমি তো মুকুটটা চিনতে পারছি না, হাতের বালা চিনতে পারছি না। যেই না পায়ের নুপুরটা দেখিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এইটা তোমার সীতা মায়ের নুপুর। আমি 14 বছর মায়ের মুখের দিকে তাকাই নাই, মুকুট চিনবো কি করে? আমি নাহি চিনি সীতা, আর কে গো হনুমান, আমি শুধু চিনি সীতা চরণে। আমি চরণে
লক্ষণ বলেছিল আমি মায়ের চরণে নুপুরটা দেখে বুঝতে পারলাম আমার মা বটে, মা চুরি হয়ে গেছে। দেখুন মায়েরা লক্ষণে কত বড় ত্যাগ। রামচন্দ্র বলল তুমি যে বললে 14 বছর খাওনি, আমি তো প্রত্যেকদিন ফল অন্বেষণ করে আনতাম, তোমার হাতে দিতাম, তুমি ফল খাওনি। লক্ষণ বলেছিল দাদা তুমি প্রতিদিন বন থেকে ফল অন্বেষণ করে আনতে, আমার হাতে তুলে দিতে আর বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো কোনোদিন বলনি লক্ষণ খাও। কত দামি কথা দেখুন, ভাই আর দাদার মধ্যে কিরকম সম্পর্ক দেখুন। বলছে লক্ষণ তুমি ফল ধরো, তো ফল ধরেছিল লক্ষণ খায় নাই। বলছে তুমি তো আমায় ধরতে বলেছিলে, আমায় তো খেতে কোনোদিন বলেনি, আমি খাবো কি করে? 14 বছর তুমি যে খাও নাই, ফলগুলো কই? বলে ফলগুলো তো নাই, ফলের বীজগুলো আছে। কোথায় আছে? ও মায়েরা তীর ধনুক আছে না, তীরগুলোকে যে রাখে তুনের মধ্যে, এই যে এখানে একটা তুন থাকে না, তুন তুন তুন, এটার নাম তুন। হনুমান তুমি নিয়ে এসো তো তুলে। হনুমান মনে মনে অভিমান হয়ে গেল, আমি গন্ধমাদন পর্বত তুলে এনেছি আর তুন তুলতে পারবো না। যখন তুলতে গেছে আর তুলতে পারছে না, অভিমান অহংকার হয়ে গেছে। ভগবান রামচন্দ্রকে স্মরণ করলো আর সঙ্গে সঙ্গে তুনটা তুলতে পারলো। এসে দেখলো 14 বছরের ফল জমা আছে, 7 দিনের ফল কম। লক্ষণ তুমি বললে 14 বছর ফল খাইনি, তা 7 দিনের ফল কম কেন? তুমি 7 দিন খেয়েছো। দাদা হিসাব নিয়ে নাও, 7 দিন কেন ফল, 7 দিনের ফল কেন নাই? বলে কেন? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, মৃত্যু সংবাদ এলো, সেই দিন আমরা কেউ ফল খাই না। ফল খাই না। গুনবেন গুনবেন। 1, যেদিন সীতা হরণ হলো, হরণে হলো, সেই দিন ফল খাই না। খাই না। গুনবেন। 2, যেদিন মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় রাবণ বলল এই দেখো সীতাকে হত্যা করে এনেছি, সেই দিন ফল খায় না। সেই দিন ফল খাই না। কটা হলো মায়েরা? কদিন হলো? গুনবেন। 3 দিন। যেদিন ইন্দ্রজিৎ লক্ষণের বুকে শক্তি সেনে মেরেছিল, সেই দিন ফল খাই না। সেই দিন ফল খাওয়া হয়। কদিন হলো? 4 দিন। যেদিন মহিরাবণ পাতালে প্রবেশ করিয়েছিল রাম লক্ষণকে, হনুমান এসে উদ্ধার করেছিল, সেই দিন ফল খায় না। যেদিন নাগ পাশে বন্ধন করেছিল, গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিয়েছিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো? 6 দিন দুঃখের জন্য খাই নাই, 1 দিন আনন্দে ফল খাই না। আনন্দে ফল খাই। যেদিন রাবণ বধ করে সীতাকে উদ্ধার করলাম, সেই দিন আনন্দে নিতাই গৌর হরি বল বলে ফলে খাওয়া। মায়েরা রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলছে লক্ষণ তুই যদি আমার চাইতে বয়সে ছোট না হইস, তোকে আমি প্রণাম করতাম ভাই। তুই যে ভাই হয়ে দাদার মতো কাজ করেছিস, পৃথিবীর মানুষ তোকে দেখে শিখলো, ভাই হয়ে দাদার মতো কাজ করেছিস। আমি কথা দিলাম আগামী দাপরে আমি তোর ভাই হব কৃষ্ণ, আর তুই হবি আমার দাদা বলরাম। আর কলিযুগে তুই হবি নিতাই চাঁদ, আর আমি হব গৌর হরি। সব সময় তুই হবি দাদা, আমি হব ভাই। তোর সেবা করবার অধিকার যেন আমি পাই। বাবা প্রত্যেকটি কীর্তনের মধ্যে শিক্ষা আছে। আমাকে একজন ভক্ত জিজ্ঞেস করলেন পালা কি হবে। আমি তাকে একটা কথাই বলেছিলাম, পালা তো আমি জানি না। উনি বললেন পালা জানেন না? আমার না, কি জানেন? লীলা জানি। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। আর পালা তো আমাদের জীবনে দুটো হয়, সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন যখন শ্মশান ঘাটে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কিছু মনে করবেন না। আপনার দরজা দিয়ে যখন মরা নিয়ে যায় মাচাতে করে, তখন আপনি প্রণাম করেন, আমি প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলেন যে আমি তোমার চাইতে সংসার আগে এসেছি, আমি যেমন হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শেখো, একদিন তুমিও কিন্তু হেলতে দুলতে যাবে। বাবা কিছু মনে করবেন না।
বর্ষাকালে যখন প্রচণ্ড জল হয়, খালে বিলে মাছগুলো লাফালাফি করে। কিভাবে বলুন তো? চিরকাল বোধহয় এইরকমই সমান দিন যাবে, কিন্তু ওরা জানে না গ্রীষ্মকালে রোদ্রের তাপে মাছগুলোর একদিন কাদায় মরণ হবে। আপনারা বলুন, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের খাতা থেকে একটা করে দিন কমছে না বাড়ছে? জোরে বলবেন। যদি বুদ্ধিমান ব্যক্তি হন তাহলে হিসাব করবেন, একটা করে রাত্রি পেরোচ্ছে আর একটা করে দিন আমাদের কমছে, বাড়ছে না। কিন্তু এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দিন আমাদের জীবনে কমছে, সূর্য আস্তে আস্তে অস্তের দিকে যাচ্ছে, কে কখন চলে যাবে কেউ জানে না। শুধু যাবার বেলায় একটা কথা বলে যায়, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আমি আসাম রাজ্যে গান করতে গিয়েছিলাম, আপনার অবাক হয়ে যাবেন। এইদিকে আসাম রাজ্যে গান করতে গিয়েছিলাম, কোচবিহারে, জলপাইগুড়িতে গান করতে গিয়েছিলাম। ওখানে যত এমএলএ এমপি আছে যারা, আপনারা সবাই চমকে যাবেন, দেখবেন ইউটিউবগুলো ঘাঁটবেন, দেখবেন ওনারা একবারে আপনারা যেমন এরকম বসে আছেন না, এত বড় মন্ত্রী এসে চুপচাপ মাঝখানটাতে বসে গেল। জিজ্ঞেস করলাম, স্যার আপনি ওখানে বসতে পারতেন? আরে স্যার কি, এই জায়গাতে স্যারটার বলে কিছু নেই। উনি বললেন, এই জায়গাতে সবাই সমান, ভগবানের কাছে কোনো স্যার নাই, ভগবানের কাছে সব সমান। উনিও যাবেন, আমিও যাব, ভগবানের নাম একবারে চুপচাপ ভক্তি করে শুনতে হয়। অবাক হয়ে যাবেন, একবারে চুপচাপ এসে প্রত্যেকটি যতগুলো আমি জায়গায় গান করলাম সব জায়গাতে ওনারা এসেছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষরা এসেছিলেন, বড় বড় মানুষরা চুপচাপ বসে বসে কীর্তন হরিকথা শুনলেন, হাত তুলছেন, দিব্যি মেয়ে যদি হয় উলুধ্বনি দিচ্ছেন, হাততালি দিচ্ছেন সুন্দরভাবে। এর থেকে শিক্ষা দেওয়া যায় যে আমরা সত্যি জন্ম হয়েছি যেখানে সেখানে হোক না কেন, কর্ম যেন আমাদের ভালো হয়। আমি আপনাদের শুধু বলতে চাই, আজকের যে লীলাটি গাইব আপনাদের বাচ্চাদের মঙ্গলের জন্যে। আমার বাড়ি কিন্তু বীরভূম, কিন্তু আপনাদের বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আপনারা বর্ধমান যদি কোনো দিন যান, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের একটা জায়গায় যাবার জন্য বলবো, সেই জায়গাটার নাম হচ্ছে কোথায় বলুন তো? শ্রীখণ্ড। বর্ধমান জেলার শ্রীখণ্ড। বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, স্টেশনে নেমে আপনি ওখানে যাবেন, দেখবেন শ্রীখণ্ডতে একটা গোপীনাথের মূর্তি আছে, অর্ধেকটা পাথরের নাড়ু তার মধ্যে আছে। আজকে যে নাড়ুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যারা রঘুনন্দন লীলা পড়াশুনো করেছেন, যারা পড়াশুনো করেন তাদের জন্য বললাম, এই প্রসাদটা আজকে আপনারা কীর্তনের শেষে নিয়ে যাবেন। আজকে কিন্তু কীর্তন কমিটির ভাইয়ের একটা ভালো কাজ করেছে, 2 গামলা লুট কিন্তু এখানে এনেছে, প্রসাদ এনেছেন। এই প্রসাদ কিন্তু আপনারা পাবেন, হ্যাঁ, কীর্তনের শেষে ওনারা হরি লুট দিয়ে দেবেন, পাবেন। এতে লাভটা কী হবে বলে, এই প্রসাদটা নিয়ে যাবেন। রঘুনন্দনের জন্ম, লীলাটির নাম রঘুনন্দন, ভক্ত রঘুনন্দন। ওনার জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন, আর বাড়িতে সেদিন একটা পুজো ছিল, পুজোটার নাম সরস্বতী পুজো। তো আপনারা এই প্রসাদটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন। আপনার বাচ্চা, যার বাচ্চা খুব চঞ্চল, মায়েরা বলে না, বাবা আমি অত চঞ্চল নই গো, আমার ছেলে খুব চঞ্চল, আপনি একবার দেখে নেবেন পরীক্ষা করে। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি আপনি একটুখানি বাতাসা, এই যে বাতাসা নিয়ে যাবেন না, একটুখানি বাতাসা টুকরো করে একটা তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে 10টার সময় তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ 3 বার বলে কপালে ঠেকিয়ে তার মুখে দেবেন। 1 বছর দিন প্রতি বৃহস্পতিবার। রঘুনন্দন লীলাতে বলল, দেখবেন আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আপনি গর্ব করে বলবেন, আমি চোরের মা নই, ডাকাতের মা নই, আমি কৃষ্ণ ভক্তের মা। আপনার মনে একটা গর্ব হবে। এই জন্য এই প্রসাদ আপনারা নিয়ে যাবেন, বাচ্চাকে দেবেন। দ্বিতীয়, অনেক দিন ধরে অসুস্থতা বোধ করছেন, কষ্ট পাচ্ছেন, ডাক্তার চিকিৎসা করছে কিন্তু ভালো হচ্ছে না, আপনার প্রমাণ দেখে নেবেন। একটুখানি গঙ্গা জল তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার ওনাকে একটু করে দিন, দেখবেন ওনার অনেক কষ্ট পাসাম হবে। 3 নম্বর, যাদের বাড়িতে শান্তি নাই, দেখবেন এখন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে, একটা জিনিস নাই, কি বলুন তো? যাকেই জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? আছি আর কি, বলে বাইরে ভালো আছি কিন্তু ভেতরে একবারে ভালো নাই। ও আপনার সামনে ভদ্রতার খাতিরে বললো ভালো আছি, কিন্তু ভালো নেই, একবারে ভালো নেই, শান্তিতে নেই। এই জন্য শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনার বাড়ির যে তুলসী মন্দির রয়েছে, এই তুলসী মন্দিরে বাতাসাটাকে আপনি বৃহস্পতিবার দিন গুঁড়ি করে ভেঙে দেবেন তুলসী গাছের নিচে, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন বাড়ির সবাই পারলে, দিলে দেখবেন আপনার 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমি 1 টুকরো বাতাসা পাবো, সারা বছর হবে কি করে? আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দিয়ে দেবেন, সেই হরিলুটে বাতাসা আপনি একটা কৌটোর মধ্যে রাখবেন, 1 কেজি বাতাসা, তার মধ্যে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে দেবেন, প্রতি বৃহস্পতিবার অসুস্থ ব্যক্তিকে দেবেন, আর প্রতি বৃহস্পতিবার গুঁড়ি করে তুলসী গাছের নিচে ভেঙে দেবেন। আজকে যে তত্ত্বগুলো বলবো আপনাদের জীবনের সমস্যার সমাধান অনেক মিটিয়ে দেবে।
আমরা যা জানি না, আমরা কেন কষ্ট পাচ্ছি আধুনিক যুগের মানুষ, আমরা আদিগুলোকে ছেড়ে আধুনিকতায় যাচ্ছি, আর যত আধুনিকতায় যাচ্ছি তত আমরা আরও নোংরামির জায়গায় চলে যাচ্ছি। এই জন্য আমরা আধ্যাত্মিকতাকে যদি ধরতে পারি তাহলে সুখ আমরা পেতে পারি। আধ্যাত্মিক জিনিসটাকে ধরতে পারলে আমাদের জীবন উন্নতি করতে পারে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেলেন আমাদের ধরতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে লীলাটি গাইব। লীলাটি গাইবার আগে একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর লাইট, এত এত ভালো ভালো মানুষের এখানে আবির্ভাব পদার্পণ, যারা হয়তো সময় দিতে পারেন না, প্রচুর চাপের মধ্যে ওনারা থাকেন, তার মধ্যে ওনারা কৃষ্ণকথা হরিকথা শুনবার জন্য বসে আছেন। এই জন্য ধন্যবাদ সবাইকে আমি জানাই, আপনাদের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানালাম। এই জন্যে ওনারাও এসেছেন, আপনারাও এসেছেন। সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরেকবার, যেন বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, এবং আপনি গর্ব করে বলতে পারেন আমার যেন সন্তান খুব কৃষ্ণ ভক্ত হতে পারে। বেশ, এনারা যাবেন একটু ভিক্ষায়, আপনারা যে যেমন পারবেন, যদি কেউ দিতে না পারেন আশীর্বাদটুকু দিয়ে যাবেন। তবে এমন চেষ্টা করবেন কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেওয়ার দরকার নেই, আমি তো টাকার বিনিময়ে এসেছি। আপনারা ওনাদেরকে দিন যাতে আরও অনেক কিছু করতে পারে। আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে, খুব ধীরে ধীরে আপনারা দিয়ে দেবেন। তার আগে লীলাটি শ্রবণ করুন। লক্ষ্য করুন, আমি বললাম কি বার জন্ম নিয়েছিল রঘুনন্দন, জোরে বলুন, একটু জোরে বলুন। সেদিন বাড়িতে কি পুজো ছিল, কালী পুজো না মনসা পুজো? কি পুজো ছিল? বেশ, এই করে এক এক করে জেনে নেব আপনাদের কাছে। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। নামগুলো মনে রাখবেন, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ, আর ছোট ভাইয়ের নাম নরহরি। এইদিকে বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে আগেকার দিনে। ছোট ভাই কি করে? কম্পাউন্ডারি করে, কম্পাউন্ডারি। ছোট ভাই বলছে, দাদা একবার নবদ্বীপের শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই বলছে, তোর মাথা খারাপ? বলে কেন? এত রাস্তা হেঁটে হেঁটে যাবি কি করে? অনেক রাস্তা যে রে, পা ফুলে যাবে তো। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে বলতে চলে যায় তবে রাস্তা নাকি খাটো হয়ে যায়। আগে আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি। কোথায় যাচ্ছে বাবা? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো ওপর দিকে যায় না নিচের দিকে যায়? না না, একসঙ্গে বলবেন, ওপর দিকে যায় না নিচের দিকে যায়? বেশ, যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। আপনারা ভক্ত ভক্তি করে থাকবেন কেন? ভক্তির ফল আপনাদের আছে। মুকুন্দার নরহরি যখন এরকম করে আছে, কিছু করবেন, কিছু মনে করবেন না মায়েরা। অধম যদি হন তাহলে ভগবানকে পাবেন, উত্তম যদি নিজেকে কেউ ভাবে ভগবানকে তিনি হারাবেন। আস্তে এই ভাবটা কম, এই যে সবাই লক্ষ্য করুন। অধম যদি কেউ হন তাহলে ভগবানকে পাবেন, উত্তম হলে পাবেন না। কেন? বলছে যদি হও নিচু তবে পাবে কিছু। নিচু যদি, যেমন আপনি চাপা কলে জল আনতে গেছেন, বালতিটা নিচে দেবেন তবে জল পড়বে, ওপরে দিলে জল পড়বে? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে নিচে দিলে জল পড়বে। যদি নিচু হন তবে কিছু পাবেন। সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলবেন। একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হবে, মৃত্যুর কাছে, ভগবানের কাছে মাথা নিচু করতে হবে। লক্ষ্য করুন, দুজনে যখন নাচতে নাচতে গেছে তখন মহাপ্রভু কি করলেন? তাদেরকে আশীর্বাদ করার জন্য ছুটে এলেন। শ্রীবাস, ওদের 2 ভাই আমাকে দেখতে এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। আপনাদের রাজারামপুরে 2 ভাই মিলে কীর্তন শুনতে এসছে। এক ভাই মহাপ্রভু কৃপা পেল, এক ভাই পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা। মুকুন্দ সরকার কি করলো? দাঁড়িয়ে আছে, আর নরহরি দাঁড়িয়ে আছে। শ্রীবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? এই যে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। এ তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। মায়েরা, তাহলে যে যাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, সে তখন কি করছে দেখুন, জয় গৌরী জয় গৌরী জয় গৌরী নাচ। মুকুন্দ সরকারকে বলে 100 জন্ম কৃপা পাবে না, আর মুকুন্দ সরকার জয় গৌর বলে নাচতে শুরু করেছে। শ্রীবাস বলছে তাহলে লোকটা বোধহয় পাগল হয়ে গেছে, 100 জন্ম কৃপা পাবে না বলে জয় গৌর বলে নাচতে শুরু করেছে। হে মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর বলে নাচছো? আরে আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম।
এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করিয়ে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, আচ্ছা, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। গুবুরি গুবুরি বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, আহা, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরিব 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। বলছে 100 জন্ম গৌর বলে কেঁদে বেড়াবো, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার হাই ওঠে, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, বসতে হয়। আর তিনি বললেন 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে কৃপা পাবো। এর থেকে কি শিখলেন আপনারা? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। দেখে নিন এদিকে, মায়েরা দেখবেন সবজি কাটতে কাটতে যদি ধৈর্য না থাকে আঙুল কেটে ফেলবেন, কিংবা দেখবেন তরকারিতে 2 বার নুন দেবেন, ঘরের লোকের কাছে গাল খাবেন। এ নিয়ম। দেখবেন যে ব্যক্তি চঞ্চল হয় তার জীবন উন্নতি নাই। আজকে রাজারামপুরে কীর্তন করতে এসেছি, আপনারা দেখে নেবেন, যে পুরুষ খুব চঞ্চল, হরিনাম শুনতে এসে ছটপট ছটপট করে, কিংবা কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কোথাও গেছে, ওর মন দেখবেন স্থির নাই, এক জায়গায় বসাতে পারে না, ওর ইতিহাস ঘেটে দেখবেন ওর জীবনে উন্নতি নাই। যে পুরুষ খুব চঞ্চল তার জীবন উন্নতি নাই, যে নারী খুব চঞ্চল তার জীবন উন্নতি নাই। যদি মহাভারতের দিকে যান তাহলে দেখতে পাবেন আপনারা, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন? দুঃশাসন যখন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে আনছিল, তখন ভীম গদা তুলেছিল, দাদা আদেশ দাও, একা 100 জনকে ফাটিয়ে দেবো। তখন সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলেছিল, ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল তেতো। তাই যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, ধৈর্যের ফল হলো মিষ্টি, অধৈর্যের ফল হলো তেতো। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যখনই বললো 100 জন্ম কৃপা পাবে না, তখন কাঁদছে কে? মুকুন্দ সরকার। মহাপ্রভু সব সইতে পারে মা, ভক্তের চোখের জল সইতে পারে না, তাই এসে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না, আমি 100 জন্ম তোমার কৃপা পাবো না। মুকুন্দ তুমি কেঁদো না। মহাপ্রভু কতগুলো দামি কথা বললেন, কথাগুলো শুনবেন। মহাপ্রভু বললেন, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। তোমার ভাইকে আমি আর সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন জানো? বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে, সংসারের দায়িত্ব তাদের মাথায় থাকে। তা তোমরা দুজনে মিলে যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর তোমার ভাইকে আমার কাছে রাখলাম। মুকুন্দ তুমি এক কাজ করো, মহাপ্রভু মাথায় হাত দিয়ে বললেন, তোমাকে আশীর্বাদ করে দিলাম, কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, চুপচাপ বসে কীর্তন শুনছেন মানে ফল পাচ্ছেন। মহাপ্রভুর হাতটা আপনাদের অজান্তে মাথায় ঠেকছে। একদিন দেখবেন বিরাট কৃপা হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কেন কৃপা হলো, আজকের দিনটার জন্য হলো। ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে না। মুকুন্দ তুমি যাও, তোমাকে আশীর্বাদ করলাম, কাল থেকে বাড়িতে গিয়ে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। সদবা মেয়ে চিনতে গেলে, আস্তে, সদবা মেয়ে চিনতে গেলে স্মৃতিতে সিঁদুর দেখে চিনতে পাওয়া যায়। আর বৈষ্ণব ভক্ত চিনতে গেলে কিসে চিনতে পাওয়া যায়? তিলক মালাতে চিনতে পাওয়া যায়। এই দিয়ে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, আপনারা প্রতিদিন তিলক করবেন। যা খাবেন খাবেন, কিন্তু তিলকটা করবেন। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপবাবু তিলক নিলে পেস্টিজে লেগে যাবে না? লোকে বলবে ভক্ত হয়ে গেছে। আবার কেউ যদি তিলক নেয়, আমাদের হিন্দুদের লজ্জার ব্যাপার, পাশে বাড়ির লোকটা বলবে, অমুকের বউ বাবারে কি ভক্ত হয়ে গেল গো, তিলকমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাবু, আগেই ভগবান পেয়ে যাবে। না না, হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, নিন্দুক যারা তারা কুকুরের মতো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কোনোদিন যাবে না। আপনার নিন্দুক, আচ্ছা প্রসাদ দেবেন না, এখন প্রসাদ দেবেন না। এই যে ভাই, এখন এই যে প্রসাদ দেবেন, এখন দেবেন না, একবার দেবেন না। প্রসাদ যত নিচে পড়বে, পায়ে পড়বে, তার অপরাধ হয়, একবার দেবেন না। এইদিকে আমি তো প্রসাদ দিয়ে দেবো সবাইকে,
সবাই লক্ষ্য করুন মায়েরা, নিম পাতা যতই তেতো থাক, যদি নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। নিন্দুক লোককে আপনি যতই ভালো কথা শোনান উনি শুনবেন। আমাদের গ্রামে ভোজ হচ্ছে, সবাই খেয়ে এলো, একটা লোক খুব নিন্দুক, সবাই মনে মনে করে এই লোকটাকে আবার জিজ্ঞেস করে তুমি খেলে? সবাই বললো ভালো খেলাম। ওকে বললাম কেমন খেলে? খেলাম। মানে ব্যাপার কিছু আছে আর কি। কি খেলে? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো একটু পোড়া পোড়া হয়েছিল। এত ভালো ভালো জিনিসগুলো খুঁজে পেল না, ও পোলাওটার বাদামটাই পোড়া পড়ে খেয়েছিল। আবার অনেকে বলে খুব যখন সবকিছু খাবার ভালো হয়ে যায়, কেমন খেলেন? খেলাম, আমাকে তো বাইরে বসিয়ে খাওয়াইছিল, মানে প্যান্ডেলে জায়গা হয় না, বাইরে খেয়েছেন। ও ভাবছে আমাকে কম খাইয়েছে। নিবেদন আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কারোর দিকে তাকাবেন না, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। আমি তিলকের রীতির কথা বলে দিই আপনাদের, কেউ দেখতে পাবে না, আমি তিলক করার পথ বলে দিই। শাস্ত্রে বিধি আছে, তিলক করার নিয়ম, জল তিলক করতে পারেন না। বাচ্চা থেকে বুড়ো যারা সবাই কীর্তন শুনছে সবাইকে বলবো, স্নান করার পর হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে আপনি জল তিলক করে নেবেন। এই যেমন আমরা তিলক করেছি না, আপনার তো জল তিলক করলে কেউ দেখতে পাবে না, কিন্তু না 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 দেখতে পাবে না, কিন্তু জল তিলক শাস্ত্রের বিধান আছে, আপনি নিতে পারেন। আপনি জল তিলক করে নিলেন, এরকম করে জল তিলক করে নিলেন, যেমন আমরা করেছি, জল তিলক করলেন, আপনার কাজ আছে। অনেকে মনে মনে ভাববেন তিলক একটা চিহ্ন কিন্তু দরকার আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যে ভক্ত তার চিহ্ন আছে, যদি আমাদের মতো তিলক না করতে পারেন, যেমন আমার পাশের বাড়িতে দেখতে পাচ্ছি একটা 23 বছরের মেয়ে, তার 3 বছরের বাচ্চা, সবাই লক্ষ্য করুন, তাকে নিরামিষ খাওয়ায়, প্রথম থেকে নিরামিষ খাওয়ায়। তো পাশের বাড়ির মেয়েটা বলছে, দিদি এখন থেকে বাচ্চাটাকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। তখন মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আমার ছেলে আমি কি করব তাতে তোমার এত কষ্ট কেন? ওরাও খায়, ও বলতে চাইছে একেও আমাদের দলে টেনে নিয়ে আই। মানেটা তাই হচ্ছে। আমাদের লজ্জার ব্যাপার, মুসলিম সমাজে বা অন্য সমাজে যদি একজন ভক্ত হয়ে যায় ওদের, তাহলে তাকে দেখবেন সম্মান করে। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, যদি আপনি একজন ভক্ত হয়ে যান, আপনার পেছনে লেগে আপনাকে কতখানি বন্ধ করা যায় তার চেষ্টা কিন্তু আমরা 100% করি। এইটাই আমাদের লজ্জার ব্যাপার। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, জল তিলক করবেন। আর একটা জিনিস করবেন, বাড়ির বাচ্চাদের আপনাদের সবাইকে তুলসী গাছে জল দেবার পর আপনারা এই আঙুলে করে তুলসী গাছের নিচের মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বা হরে কৃষ্ণ শুধু বলে এখানে কপালে তিলকটা নেবেন, শুধু হরে কৃষ্ণ বলে তুলসী গাছের মাটিটা সবাই নেবেন। স্নান করার পর সবার কাছে আজ থেকে নিবেদন রইল, কালকে থেকে স্নান করবেন, স্নান করার পর জল এরকম করে তিলকটা নিয়ে নেবেন। এতে কি লাভ হবে মা? বাচ্চারা যখন সাইকেল চাপে প্রথমে কি সিটে চেপে যায়? হাফ প্যাডেলে চাপে। হাফ প্যাডেলে যে চাপে তার সিটে চাপবার ইচ্ছা হয়। আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার ইচ্ছা জাগবে। যখন আপনি এই তিলক করবেন তখন মনে হবে আমাদের মতো তিলক করি। তবে একটা কথা বলি, এই আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এই আঙুলে কেন করবেন? এই আঙুলটা ব্যবহার কেন করবেন? এটার নাম অনামিকা। অনামিকা মানে কি নাম নেই? আছে। এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি তুলসী পাতা দেবেন, তাও কিন্তু এই আঙুলে টাচ দিতে হবে। আপনি বাতাসা দেবেন, এই আঙুলে টাচ দিতে হবে। আপনি সিটি মারছে, আপনি বাতাসা দেবেন, এই আঙুলে টাচ দিতে হবে। আপনি তিলক নেবেন এই আঙুলে। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না? এই আঙুল থেকে হয় না? যারা মন্ত্র নিয়েছেন সবাই তাকান আমার দিকে, সবার কিন্তু গুরুমন্ত্র ভজন এই আঙুল থেকে হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা কাল থেকে জল তিলক নেবেন, যদি পারেন তাহলে তুলসী গাছের নিচে তিলক নেবেন। আরে ভক্ত হয়ে যান না কেন? দেখবেন আপনার জীবন কত সুন্দর হবে। আপনি সারা জীবন নিরামিষ না খান, অন্তত বৃহস্পতিবার দিন খান, অন্তত অমাবস্যা পূর্ণিমার দিনে খান। একাদশী করতে নাই বা পারলেন, একাদশীর দিন একটু নিরামিষ করলেন, তবু তো জানতে পারলেন আজ একাদশী বটে। আপনার ভাব জন্মাবে পরে আমি একাদশী করব, আমার বাড়ির সবাই কৃষ্ণভক্ত হয়ে যাবে, সবাই মিলে কৃষ্ণভক্ত হয়ে যাবেন। এটাই আমি চাই। মানুষের একটা স্বভাব আছে, যদি কেউ কিছু পেয়ে যায় তবে অহংকার হয়ে যায়। কারো গাড়ি ছিল না, হঠাৎ করে গাড়ি হলে অহংকার হয়, বাড়ি হলে অহংকার হয়। সে তখন ভাবে না আমি ভগবানের কৃপায় পেয়েছি, সে তখন ভাবে আমার জন্য পেয়েছি। মুকুন্দ সরকার মহাপ্রভুকে আশীর্বাদ করলো, মহাপ্রভু মুকুন্দ সরকার আশীর্বাদ করলো তুমি যাকে চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দর অহংকার হয়ে গেলে তাহলে আমি বোধহয় চিকিৎসা করছি আমার ক্ষমতাতে। মহাপ্রভু দেখলে এইবার তোমার অহংকারের পতন ঘটাতে হবে। যখন কারো অহংকার হয়, ভগবান ধাক্কা দিয়ে তার অহংকারের পতন ঘটায়। কি করলো? তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী তুমি তো সবার রোগ সারাচ্ছ, এ কি আমার হলো গো? এ কি আমার সর্বাঙ্গ যেন জ্বলি যায়, চলে এ কি
মুকুন্দ সরকারের তখন অহংকার যায় না। আমি সারা বাংলার রোগ ভালো করছি, তোমার রোগ ভালো করতে পারবো না? কি হয়েছে তোমার? স্বামী, বেশ কয়েকদিন থেকে আমার জিভটা জ্বালা করে, জিমে আমার স্বাদ নেই, চোখগুলো জ্বালা করে, মাথাটা ঘোরে, হাত পা জ্বালা করে। কেন আমার এমন হয়? তুমি সারা বাংলার চিকিৎসা করো, আমার রোগ ভালো করতে পারছো না কেন? একবার আমায় ভালো করে চিকিৎসা করে দেখো স্বামী। তুমি এত বড় নাম করেছো চিকিৎসাতে, আমার রোগ ভালো করতে পারছো না কেন? মুকুন্দ সরকার বলল, দাঁড়াও, আমি তোমার রোগ ভালো করার চেষ্টা করব। দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি। একই সারা বাংলা চিকিৎসা আমি করলাম, তোমার আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মুকুন্দ সরকার চৈতন্য ফিরে এলো, মহাপ্রভুর মন্দিরে ছুটে গিয়ে বলল, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, প্রভু বলে দাও। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মায়েরা, মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। সেই পান তার স্ত্রীকে দিলে তার গর্ভবতী হবে স্ত্রী এবং রোগ ভালো হবে। কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অনেকে পান খান, অনেকে বলে পান হলো নেশার জিনিস। না, পান একবারে নেশার জিনিস নয়। পানের জন্ম শুনলে চমকে যাবেন। দেবতা এবং অসুরদের মধ্যে যখন অমৃত এনেছিল দেবতারা সমুদ্র থেকে, দেবতা অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ডটাকে কারাকারি চলছিল। হঠাৎ এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। ও মায়েরা, পানের জন্ম কোথা থেকে? অমৃতের থেকে। এই জন্য যদি কে পান পুজোতে লাগে, কেন? অমৃতের সন্তান পান, এই জন্য পান পুজোতে লাগে। আর একটা কথা বলি মায়েরা, দেখবেন পান বিয়ের সময় যাদের বিয়ে হয়েছে তারা বলবেন পানটা ঢাকা দেওয়া হয় কেন? বিয়ের সময় যখন ছেলে বিয়ে করতে যায়, মেয়েটাকে 3 পাক ঘুরোই নিয়ে পানটা ঢাকা দেয়। মায়েরা বলুন তো পানটা কেন ঢাকা দেওয়া হয়? পানের আর একটা যুক্তি আছে, পান হলো যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকাবে, স্বামী স্ত্রীতে মায়ার যোগ হবে। আমি তোমার, তুমি আমার, মায়ার যোগ হবে। এই কথাটি এক জায়গাতে বলেছি, এক কাকাবাবুর বাড়িতে বাসা, তিনি বলছেন, প্রদীপ বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম, কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে। তবে বলে রাখি আপনাদের, শুধু পান যদি কেউ খায়, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেত। ভালো করে শুনে নিন যে এখানে বসে আছেন, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেত। পানের সঙ্গে মশলা মাখালেই ওটা হয়ে গেল কি? নেশা। মশলা না মাখালে, শুধু পান খেলে নেশা নয়, অমৃতের মতো শরীরে কাজ করে। ওই জন্য পানের দোকানওয়ালারা আমার বিরুদ্ধে যায়, প্রদীপ পালকে আনিস না, আমার পান বিক্রি বন্ধ করে ফেলবে। না, পান যদি শুধু খাই, আমি শাস্ত্রের কথা বলছি, পান যদি শুধু খাই তাহলে অমৃতের মতো, কিন্তু মশলা দিয়ে খেলে তা নেশা হয়ে যায়। ও মায়েরা, চিবানো পানটাকে নিয়ে মুকুন্দ সরকার তার স্ত্রীর কাছে যাচ্ছে আর বলছে, বাবা ভগবানের কি লীলা, আমার স্ত্রীকে দেবো, দেখি রোগ ভালো হয় কিনা। চিবানো পানটা তার স্ত্রীকে দিল। এইদিকে দেখেন মায়েরা, স্ত্রীর রোগ তো ভালো হলো, নতুন লক্ষণ প্রকাশ পেলো, গর্ভের সন্তান এলো। মায়েরা যে যেখানে বসে আছেন কিছু মনে করবেন না, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করলে সন্তান কৃষ্ণ ভক্ত হয়। আস্তে, এদিকে এদিকে, যে যেখানে বসে আছেন, এই কথাগুলো কার কথা? অনুকূল ঠাকুরের কথা। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কতগুলো নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আপনারা বাড়িতে শেখাতে পারবেন। কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকে সে প্রত্যেক দিন মন্দিরে স্নান করে একটা কথাই বলবে প্রত্যেক দিন। কি বলবে মায়েরা? হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কি বললাম? প্রতিটি মন্দিরে গিয়ে যখনই প্রণাম করবে, পেটে বাচ্চা থাকবে, একটাই কথা বলবে, কি? হে প্রভু, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, দেখবেন, বৌমার পেটে বাচ্চা থাকলে শাশুড়িরা প্রথমেই বলে, এখন তুলসী গাছে জল দেওয়া তোমার নিষেধ, এখন মন্দিরে তোমার যাওয়ার নিষেধ,
এখন বৈষ্ণবের কাছে প্রণাম করা তোমার নিষেধ। কেন বলুন তো? ওর মনে ভয় আছে যদি নাতিটা বা নাতনিটা আমার সাধু হয়ে পালিয়ে যায়, ওই ভয়ে করে আর কি। কিন্তু শাস্ত্রের প্রমাণ দিচ্ছে পেটে বাচ্চা থাকলে আপনি যা করবেন আপনার বাচ্চা সেরকম হবে। আমার দিকে তাকান যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো মায়েরা, অভিমন্যু কার পেটে ছিল? তার মা সুভদ্রার গর্ভে। সুভদ্রা কার স্ত্রী? জোরে বলুন, গালে হাত ছাড়ুন। সুভদ্রা কার স্ত্রী? মা অর্জুনের স্ত্রী। সুভদ্রার পেটে যখন অভিমন্যু ছিল তখন অর্জুন তাকে চক্রগৃহে ঢোকার গল্পটা বলেছিল। যখন বলেছিল তখন তার মা জেগেছিল, যখন বেরোবার গল্প বলতে গেছে তার মা ঘুমিয়ে গেছে। তাহলে অভিমন্যু চক্রগৃহে ঢুকলো কিন্তু বেরোতে পারলো না। তারপরে প্রমাণ পেলেন মায়ের পেটে বাচ্চা থাকলে মা যা করে বাচ্চা তাই করে। সুখদেব গোস্বামী মায়ের নাম কি ছিল? মা বিটিকা দেবী। বাবার নাম কি ছিল? ব্যাসদেব। পেটের মধ্যে যখন সুখদেব ছিল তার বাবা তার মাকে কৃষ্ণ কথা শুনিয়েছিল, সুখদেব গোস্বামী ভক্ত হয়ে গিয়েছিল। আপনার আরও প্রমাণ নেবেন, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হলো কেন? ভক্ত প্রহ্লাদ একটা কারণে হলো। কেন বলুন তো? যখন ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কয়াধু, যখন কয়াধুর গর্ভে বাচ্চাটা ছিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, তখন কয়াধু কি করেছিল? নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, কৃষ্ণ ভক্ত সন্তান পেল। আপনাদের সবাইকে বলবো, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে যদি আপনারা পড়তে পারেন, আমার দিকে তাকান, এই শ্রীমদ্ ভাগবত গীতার দিকে তাকান, জোরে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? জোরে বলবেন শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখশ্রিত বাণী। ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গার, আর মুখ থেকে জন্ম হয়েছে গীতার। প্রত্যেককেই বলবো আপনাদেরকে, সকালবেলায় চায়ের কাপে মুখটা চায়ের কাপে যখন মুখটা দিচ্ছেন, অনেকে পেপার পড়ছেন, কজন কাকে মার্ডার করলো, কোথায় ধ্বংস হলো, কোথায় কি হলো, এ ওকে ওই বলেছে, ওকে ওই বলেছে, ওগুলো আপনারা পড়বেন। তার আগে একটু গীতা পড়ুন, মনটাকে শুদ্ধ করুন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি। মায়েরা আদেশ করেন যারা মোর গুরুজনে, আদেশ যা করে তাই করতে হয়। এটা কিন্তু আমরা বইয়ে পড়েছি কিন্তু করতে পারি না। শ্রীমদ্ ভাগবত গীতা, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি পড়তে না পারে অসুবিধা নেই, মাথায় ঠেকাতে পারে, তার লাভ আছে। 3 নম্বর বলে দিই, যদি পেটের মধ্যে বাচ্চা থাকে তবে আপনাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে মায়েরা? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনাদের খেতে হবে। 7 মাস বয়সে নিরামিষ খেতে হয়। 7 মাস বয়সে যখন পেটে বাচ্চা থাকে, ওই 7 মাস বয়সটা 6 থেকে 7, ওই 30 দিন নিরামিষ খেতে হয়। কেন? 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে সন্তানকে দেখা দেয়। তখন আমরা বলেছিলাম, প্রভু তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দেখে এখানে চলে যাবো, এখান থেকে আর যাবো না। আমরা ভগবানকে বলেছিলাম। ভগবান বললো পৃথিবীতে যা, নইলে তুইও মরবি, তোর মাও মরবি। কেঁদে কেঁদে বললো আমার মা মরবে, আমিও মরবো? বলে হ্যাঁ। তাহলে পৃথিবীতে গিয়ে কি করব? আমার নাম করবি, কীর্তন করবি, দেখবি তোর পূর্ণতা প্রকাশ পাবে। আমরা কি করলাম মায়েরা? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা বাচ্চা কত কষ্ট করে ভগবানকে বললো করজোরে কথা দিলাম, কিন্তু এইখানে এসে আমরা সব কিছু ভুলে গেলাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বৈষ্ণবের কৃপা পাওয়া যায়। এইবার বলে দিই, এখনকার মেয়েদের তো আপনাদের দিকে নয় আমাদের দিকে আছে, মেয়েরা পেটে বাচ্চা থাকলে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ফচকে ছেলের জন্ম হয়। না না, 7 মাস বয়সের কথা বলেছি, অন্য বয়সের কথা বলিনি। ওই সময় খেলে হবে না। আবার দেখবেন একটা ভালো ফ্যাশন দাঁড়িয়ে গেছে, তাকান আমার দিকে। এখন দেখবেন ডাক্তারবাবুদের একটা নিয়ম খুব ভালো দাঁড়িয়ে গেছে। পেটে বাচ্চা থাকলে ডাক্তারকে দেখাতে গেলেন, উনি বললেন শাশুড়ি বেঁচে আছে? বলে হ্যাঁ। একবারে শক্ত, দুটো বাগে খেয়ে এলে যাবে। তাহলে এক কাজ করো, বাড়ি যাও, এদিকে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো। সময় কাটাবো কি করে? স্ক্রিন টাচ মোবাইল নিয়ে। স্ক্রিন টাচ মোবাইল দেখতে দেখতে সময় কেটে গেল। বাচ্চা যখন জন্ম নিল তখন এদিক ওদিক তাকাচ্ছে, মেয়েটা তখন বলছে বাবারে আমার ছেলে এদিক ওদিক তাকাচ্ছে, কি তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একবার নিবেদন, যা করবেন আপনার পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। প্রশ্ন করবেন মায়েরা, অনেকেই প্রশ্ন করবেন, খালি মায়েদের দোষ দিচ্ছেন, বাবার কর্ম নেই? আছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো বাবার কি কর্ম আছে। বাবার জন্য কত ভালো ভালো সন্তান জন্ম নিল সবাই জেনে নিন। আপনারা যারা মায়াপুর ধাম গেছেন, নবদ্বীপ মায়াপুর গেছেন কি আপনারা? দেখতে পাবেন শিল প্রভুপাদের মূর্তি আছে।
এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, খুব বাচ্চা। শিল প্রভুপাদের বাবা চাকরি করতো কলকাতায়। তো যখন 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, 10টায় অফিস যেত, কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? একবার আসুন কেন? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বৈষ্ণব এসে বলতো, কি করব? আরে বললাম তো, আমার ছেলের মাথায় পেন নাম কর খোকা, পেন নাম কর। বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। যতগুলো বাবা এখানে এসছেন, যতগুলো মা এখানে এসছেন, রবিবার দিন ছুটি পাবেন, ওই দিন বাচ্চাকে পার্কে নিয়ে যাবেন না, নদীতে বেড়াতে যাবেন না, ওই দিন বাচ্চাকে নিয়ে যাবেন মন্দিরে। মন্দিরে গিয়ে 10 মিনিট বসবেন, ভগবানকে দেখাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, ভগবানের কথা শোনাবেন, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। না কি বলেছে? মা বাবা দুজন যদি ঠিক থাকে তবে সন্তান ভালো হয়। মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে। ও মায়েরা, মায়ের পেটটা হলো বাচ্চাদের প্রথম স্কুল। দ্বিতীয় স্কুল কোনটা? আপনার পরিবেশটা। তৃতীয় স্কুল কোনটা? যেখানে শিক্ষা গ্রহণ করতে যায়, সেখানে শিক্ষা গ্রহণ করে টাকা রোজগার করা মেশিন তৈরি হয়, বিবেক তৈরি হয় না। বিবেক তৈরি হয় কোথায়? মনুষ্যত্ব তৈরি কোথায়? একমাত্র হরিনাম সংকীর্তনে। তাই সবাই লক্ষ্য করুন, বাচ্চা জন্ম নেবার পর আপনাদের মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে বাচ্চার মুখে আপনারা কি দিন? জোরে বলুন, কি দিন? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না। কি দিন? মধু। আচ্ছা, মধু দিলে আপনাদেরকে বলতে হবে না, আমি বলে দিই। আমাদের ওখানেও মেয়েদের বিশ্বাস আছে, আপনাদেরও বিশ্বাস আছে, মধু দিলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিলেন, একজন মিষ্টি কথা বলেছে? আচ্ছা বেশ, বলে নাই। তাহলে শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে মিষ্টি কথা বলে, আপনারা জেনে নিন। আচ্ছা মায়েরা, বলবো না বাদ দিয়ে দেবো? আর এক বছর বায়না করবেন, তারপর বলবো। আজকেই বলে দিই। আচ্ছা এইদিকে দেখেন, বলছে যে আমি দুটো বইয়ের নাম করব, যারা বইপত্র নিয়ে পড়াশোনা করেন তারা শুনবেন মন দিয়ে। লাইভ হচ্ছে, কীর্তনটা ক্যামেরা হচ্ছে, সবাই শুনবে মন দিয়ে। একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন, যারা বইপত্র পড়েন শুনবেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেখানে দুটো বইয়ের নাম লেখা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলছে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা বলবেন দিয়েছেন কিনা। গভীর গৃহসূত্রকার বলল যে বাচ্চার যখন জন্ম হয় কদিন পরে আতুর ঘর থেকে নিয়ে আসে? জোরে বলুন। 42 দিন পর। কদিন পর? 21 দিন পর। আচ্ছা মায়েরা, গভীর গৃহসূত্রকার বইতে বলল যে 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে মুখে একটু মধু দিয়ে আপনাকে বলতে হবে, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে বচন যেন মিষ্ট হয়। হাত তুলে বলুন কজন বলেছেন? একজনও বলেন নাই। তাহলে মিষ্টি কথা শোনার আপনাদের আর দরকারও নাই। এইবার শুনে নিন, ইতিপূর্বে আগামীতে যাদের বাচ্চা হবে, আমি বেঁচে থাকি আর না থাকি, আপনারা বেঁচে থাকেন আর না থাকেন, ইউটিউবে কথাগুলো রয়ে গেল, জেনে নেবেন আপনারা মিলিয়ে। শাস্ত্র বলছে, গভীর গৃহসূত্রকার গ্যারান্টি দিচ্ছে যে 21 দিন পর যদি কোনো বাচ্চা, 21 দিন পর কোনো বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর মন্দিরে গিয়ে একটুখানি মধু দিয়ে মা যদি বলতে পারে আমার ছেলে মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং মিষ্টি বচন হয়, 100% হবে। পরাশর গৃহসূত্রকার বলল আরো একটা ভালো নিয়ম, বলে কি? মুখে অন্নপ্রাশন। মায়েরা, আপনাদের মুখে মনে ধারণা আছে যে অন্নপ্রাশন মানে কি? দাঁতগুলো বড় বড় হলো, এবার ভাত খেতে পারবে তাই। কিন্তু না, অন্নপ্রাশনের একটা নিয়ম আছে। পেটে যখন বাচ্চা থাকে, গভীর গৃহসূত্রকার নয়, পরাশর গৃহসূত্রকার বলল, পেটে যখন বাচ্চা থাকে তখন বাচ্চা মলিন খাবার খায়। মায়ের ভেতরে ভালো খাবারগুলো খায়, পেটের ভেতরে জোরে বলুন নোংরা জায়গায় থাকে, মলিন খাবার খায়। ওই মলিন খাবারের দোষ কাটানোর জন্যে পরমান্ন বা প্রসাদ দিয়ে বাচ্চার মুখে অন্নপ্রাশন করা হয়। আপনাদের ধারণা হয়ে গেছে 6 মাস 7 মাস বয়স হয়ে গেল, দাঁত হয়ে গেল, মানে ভাত খেতে পারবে এবার। তার মানে ওইটা নয়, কিন্তু ওইটার তথ্য হচ্ছে এইটাই যে মায়ের পেটে যে মলিন খাবার খায় তার জন্য একটা দোষ হয়। এই দোষটাকে কাটানোর জন্য পরমান্ন প্রসাদ দিয়ে বাচ্চাকে অন্নপ্রাশন করা হয়। এইবার পরাশর গৃহসূত্রকার বলল, যেদিন মুখে যেদিন মুখে ভাত, সেদিন মা কি করবে? আমার দিকে তাকান। বাচ্চার মুখে ভাতের দিকে মা, ভাতের দিনে মা কি করবে? আমার দিকে তাকান। সকালবেলায় বাচ্চাকে কোলে নেবে। এই নিয়মগুলো শুনে যান। যদি আপনাদের মনে থাকে ইউটিউবে তো আপনারা পেয়ে যাবেন, আর যদি আপনাদের মনে থাকে তাহলে মনে থেকে যাবে, একবার মনে গেঁথে নিন।
যেদিন বাচ্চাটার মুখে ভাত সেদিন মা কোলে নিয়ে সকালবেলায় সূর্যদেবের দিকে তাকাবে, বাবা একবার দেখ, ওই দেখ সূর্য মামা, দেখ দেখ দেখ, দেখালো। দেখানোর পর বলতে হবে, হে সূর্যদেব, তুমি যেমন দীপ্যমান উজ্জ্বল, আমার খোকা যেন দীপ্যমান উজ্জ্বল হয়। প্রার্থনা করতে হয়, তবে ভালো সন্তান পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে এমনি এমনি পায় নাই, বেনারসের শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল, তবে বিবেকানন্দের মতো ছেলে পেয়েছিল। মা ভালো সন্তান পেতে গেলে মাকে কিছু ভালো কাজ করতে হয়, ভালো সন্তান পেতে গেলে বাবাকে কিছু ভালো কাজ করতে হয়, তবে ভালো সন্তান পাওয়া যায়। যখনই আপনার বিয়ে হয়ে গেল, তখন বিয়ে মানে আনন্দের ব্যাপার নয়, তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি সংসার ধর্মে প্রবেশ করলেন, যাকে আপনি সন্তান রূপে জন্ম দেবেন সে যেন কৃষ্ণ ভক্ত হয়। ভবিষ্যতে আমার এই বয়সটা থাকবে না, যেন আমার বয়সকালে যেন ছেলে আমাকে দেখতে পারে। যেমন কালকে আমি যেখানে পরশু যেখানে আমি গান গাইছিলাম, একজন ভদ্রলোক এসে বাসাতে বলছে, প্রদীপবাবু আমার আর চিন্তা নাই। বলে কেন? আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, ছেলে বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নাই। আমি ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করেন? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন। যদি আপনি এরকম তৈরি করেন তাহলে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করাবে, বহু ভক্তকে সেবা দেবে। আর যদি এইরকম তৈরি করেন তাহলে 1 কোটি মানে কি আপনার 10 কোটি চলে যাবে, আপনার বেচা অব্যের ছেলে অধঃপতনে যাবে। টাকা রাখার দরকার নাই, ছেলেকে এরকম তৈরি করুন। আমি প্রায় জায়গায় গান করতে যাই, যার বাড়িতে বাসা যায়, ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে, মেয়েগুলো এসে বলে, বাবা একবার বলে দাও তো, কি জয়নিতাই বলে দাও তো, হরে কৃষ্ণ বলে দাও তো। মানে পাখির বাচ্চাকে যেমন শেখানো হয়, সেরকম বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে শেখাতে পারেন হরে কৃষ্ণ জয়নিতাই বলতে, বাড়িতে কেউ আসবে আর সঙ্গে সঙ্গে হাতটা তুলে দেখাবেন, একবার দেখাও তো বাবা, দেখাও তো, হরে কৃষ্ণ বলতে তো, জয়নিতাই বলতে তো, মানে বাচ্চাকে বলবেন আপনারা। বাচ্চারা যেন সবাইকে বলতে পারে হরে কৃষ্ণ জয়নিতাই। ছোট থেকে আচার আচরণটা শেখাবেন, তবে বয়সকাল আপনি পেয়ে যাবেন। আর বাঁশ যখন মোটা হয়ে যাবে তখন হবে না। রামকৃষ্ণদেব বলল, কচি বেলায় মায়েরা, কচি বেলায় সাধন ভজন, বৃদ্ধ বেলায় নয়। কিন্তু এই জন্য আপনাদের বলে রাখি যে চাণক্য পণ্ডিত বলেছে 5 বছর পর্যন্ত বাড়ির দোষ ধরবে না বাচ্চাদের, 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবে, মোবাইল দেবে না হাতে। 5 থেকে 15 বছর ছেলে মেয়েকে মোবাইল দেবেন না, নইলে শেষ হয়ে যাবে ছেলে মেয়ে। আর যখনই ছেলে মেয়ে 16 বছর পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচলে, তখন বন্ধুর মতো ব্যবহার করবেন, আপনার লাভ আছে। এইদিকে তাকান মায়েরা, সেই দিন যখন মুখে ভাত দেবেন, মুখে ভাত দেওয়ার সময় প্রথমে মধুটা দেবেন, তারপর অন্নপ্রাশন পরমান্ন দেবেন, আপনার ছেলে একবার মধুর ভক্ত হয়ে যাবে। পণ্ডিতরা বলছে ছেলে মেয়ের নাম মহাপুরুষের নামে রাখতে হয়। বিদ্যাসাগরের নামে রাখবেন, ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, তখন মনের মধ্যে কিছুটা প্রবেশ করবে, আমাকে মনোবিজ্ঞানীরা বলছে বিদ্যাসাগরের মতো হওয়ার চেষ্টা করবে কিছুটা। এই দিয়ে তাকাবেন, যদি কারো নাম বিবেকানন্দ রাখা হয়, বড়তে দেখবেন সে বিবেক হবে। কেন? সে বইপত্র পড়বে, তার চিন্তা ভাবনা আলাদা হবে। এই জন্য মহাপুরুষের নামে নাম রাখতে হয়। মেয়েদের নাম রাখতে হয় কি? বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া। মায়েরা ছেলেদের নাম কি রাখতে হয়? নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু। ছেলেকে 10 বার ডাকলেন, 2 বার গাল দিলেন, 8 বার তো বললেন, খোকা নারায়ণ, আই বাবা, নারায়ণ খেলা করতে যা বাবা, নারায়ণ স্নান কর বাবা, নারায়ণ ঘুমিয়ে পড় বাবা। তাহলে কৃষ্ণ নাম করার সময় নাই, ছেলের নামে নাম হয়ে যাবে। এই দিকে তাকাবেন, অজামিল ছিল চোর ডাকাত চরিত্রহীন মাতাল, স্ত্রী ছিল ভক্তিমতী, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। তবে আপনাদেরকে বলে দিই একটা কথা, যে যেখানে বসে আছেন, ছেলের নাম এরকম রাখবেন, খুব ভালো হবে। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর। তাহলে প্রদীপ পাল কি তার আগে কীর্তন করতো না? করতো। কোথায় করতো? ঝাড়খণ্ড, হুগলি, আপনাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, প্রতি জায়গায় গান করতাম। তো লক্ষ্য করুন মায়েরা, ঝাড়খণ্ডে একবার গান করতে গেছি, কীর্তন হচ্ছে, একজন ভদ্রলোক কীর্তনে শেষে বলছে, প্রদীপবাবু আমার স্ত্রীকে যদি কীর্তন শুনিয়ে দিতে পারেন তাহলে আমাকে বলবো আপনি ধন্য হয়েছেন। বললাম কেন? আমার স্ত্রীর অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই, খুব কাঁদে, বলে ভগবানের নাম শুনে কী লাভ আছে, আমার ছেলে মেয়ে হয় নাই, আপনি একটু বলুন প্রভু যেন ভগবানের নাম করতে পারে, যেন আমার ছেলে মেয়ে হয়। আমার তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত দেবে। বলছে না না, আপনি বললে তাও কিছু যদি হয়। আমি বললাম যাও ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তোমার ছেলে মেয়ে হোক। আমি এমনি বললাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম। 2 বছর পর কীর্তন করতে গেছি, উনি আসর থেকে বাসাতে গেছেন, প্রদীপবাবু যাক কাজ হয়ে গেছে, ছেলে হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এমন কি বার জন্ম নিল, কোন তিথি জন্ম নিল বলো, নাম রাখবো। নাম রাখলাম দিগম্বর। উনি বললেন দারুণ নাম রেখেছেন বাবা, দারুণ, দিগম্বর নাম রেখেছেন, দারুণ। আবার 3 বছর পর ওদিকে গান করতে গেছে, উনি কীর্তনে শেষে বলছে, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম তাহলে এবার বলো তোমার ছেলের কোন দিন জন্ম হলো, কি বার জন্ম হলো, কোন তিথি জন্ম হলো, একটু বলো। সব বললো, শেষে বললাম বড়টার নাম দিগম্বর রেখেছিলাম, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন মায়েরা, জামা কাপড়ে ম্যাচিং করেন না,
ও বলছে ম্যাচিং চাই, দিগম্বর, পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, আর আমার তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম দিগম্বর রেখেছি, এটার নাম রাখলাম নটম্বর। উনি বলছেন দারুণ নাম রেখেছেন দাদা, কি মিরেছে, দিগম্বর নটম্বর, ম্যাচিং নাম। আমার আর আসার দরকার নাই দাদা, নমস্কার রইল। উনি আবার 5 বছর পরে গান করতে গেছি, আবার এসছে, দাদা এবছর আরেকটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম নাম তো আমি আর রাখতে পারবো না। ও বলছে না রাখলে আমি যাবই না। বললাম কি নাম রাখবো? বলছে ম্যাচিং নাম চাই, তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই। বললাম বড়র নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এটার নাম রাখলাম সীতাম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, নটম্বর, দিগম্বর, সীতাম্বর। ওই এলাকায় আমি 10 বছর গান করতে যাই নাই, একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করেছে, উনি বললেন প্রদীপবাবু আসতে হবে। 10 বছর পর গেছি, এ বলছে দাদা আবার এসেছে। ও দিগম্বর, নটম্বর আর সীতম্বরকে নিয়ে বসে আছে কীর্তনে। এরকম 3 জন যেমন বসে আছে না, ওরকম দিগম্বর, নটম্বর, সীতম্বরের মতো বসে আছে, বাবাটা বসে আছে। শেষে কীর্তনের পরে এলো, আমার তাহলে ওদেরকে নিয়ে কীর্তন শুনতে এসছে। আমি জিজ্ঞেস করলাম দাদা এই সেই ছেলে? এ নটম্বর, এখন দিগম্বর নটম্বর প্রণাম করলো। শেষে বললাম এইবার কিন্তু আপনার স্ত্রীর কীর্তন শোনা উচিত ছিল। বলে কেন? 3টে ছেলে হয়েছে, আপনার স্ত্রীকে আনলেন না কেন? উনি শুনতে পারতেন, এবার তো কীর্তন শোনা উচিত। আর বলবেন না দাদা এবছর একসঙ্গে 2টো হয়েছে। আমি বললাম তাহলে আমাকে কি করতে হবে? নাম আপনাকে রাখতেই হবে। এবার আমি আর নাম কোথা পাই? খালি ম্যাচিং নাম বলে, নাম কোথা পাই বলুন তো? না আমি খুঁজে পাচ্ছি না। শেষে আমি খেতে যাব, আমাকে বাড়ি যেতে হবে সেদিন রাতে, ও খালি আমার পেছন ছাড়ে না, দাদা দিগম্বর, নটম্বর, সীতম্বর 2টো নাম রাখুন, তারপর যা হবে। আর আমি নাম রাখতে পারবো না, আমার ম্যাচিং ট্যাচিং পাচ্ছি না। শেষে যখন আমি বাড়ি যাচ্ছি, গাড়িতে চাপছি, তখন বলছে দাদা বলে যান দিগম্বর, নটম্বর, সীতম্বর 2জনের নাম কি রাখবো? বললাম বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর নাম সীতম্বর, 4 নম্বর, 5 নম্বর নভেম্বর আর ডিসেম্বর। বাধ্য হয়ে করতে হবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা, যিনি আজকে কামদেব মদন, তিনি রঘুনন্দন রূপে জন্ম নিলেন। কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল কামদেব আমার দাদা বাণ তুই আমায় মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল কামদেব তুই তো খুব চালাক রে, আমাকে মর্তদামে ভগবান হতে গেলে এক কাজ করব, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। আজকে ভক্ত রঘুনন্দন যখন জন্ম নিল, তখন গাইতে লাগলো। কি গাইতে লাগলো? সবাই মিলে হাত তুলে গাইবে, কৃষ্ণ কেশব, তালি দিয়ে, কৃষ্ণ মাধব, একসঙ্গে, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। তালি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধম হরে রাম, হরে রাম, মধুমাখ এই নাম। না না, একবারে এত সুন্দর করে আপনারা বসে আছেন এত সময় ধরে, সুন্দর করে হাততালি দেবেন একবার ভক্তি ভরে। এখন আপনারা ভগবানের চরণটা স্মরণ করবেন আর কীর্তন করবেন সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ এই নাম জপ হলো আপনারে, এই হরি তাই গৌর হরি হরি বল। জোরে জোরে উলধ্বনি দিয়ে যেতে পারেন জোরসে।
যাবে বদরে এই মধুমাখা এই সুদামাখা এই মধুমাখা কৃষ্ণ জোরে জোরে রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আপনারা লীলাটি সমাপ্ত করার আগে আমি আপনাদের সামনে আরো অনেকক্ষণ থাকতে পারতাম, কিন্তু 10টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, সেখানে 10:30 টাইম দিলাম। শুধুমাত্র আপনারা সবাই একটু দর্শন করুন, মাথায় কাপড় নিন, রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে, সবাই দর্শন করবেন, সবাই মাথায় কাপড় নিন, সবাই একসঙ্গে উরুধ্বনি দিয়ে মামা অন্তরা মন্দিরে, সবাই দর্শন করবেন। জাগো জাগো একসঙ্গে, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন মায়েরা, কৃষ্ণ গোপাল। রঘুনন্দনের বাবা পাশের গ্রামে একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেছে, রঘুনন্দন পুজো করছে। আসুন, মহাপ্রভু একটা কথা বলেছেন, 10 পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। আজকে কিন্তু দাঁড়ান, আজকে কিন্তু আপনাদের রাজারামপুরে প্রমাণ হয়ে যাবে। আমি তো প্রতিটি দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যেকটি মাসে 6টা কি 7টা করে গান নিয়েছি। আমাকে প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরেও যেতে হয়, প্রচুর চাপ আছে আমার। এর মধ্যে আপনাদের সময় দিচ্ছি। তো আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের যে আমার ক্যামেরা এসছে, এই ক্যামেরা কিন্তু প্রমাণ দিয়ে দেবে যে আপনারা কেমন হাততালি দিচ্ছেন। রাজারামপুরে সত্যি কি রাম রাজা হইয়াছে, মানে ভগবান এখানে আছে, তা প্রমাণ দেবেন আপনাদের হাততালিতে ভগবান এখানে আছে। সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে হরে হরয়ে না, হরে হরয়ে নম কৃষ্ণ, সবাই মিলে যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় আজ নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, অজে যাদবায় মাধবায় কেশবায় নম। হাত উঁচু করে যাদবায় মাধবায় বিশ্ববায় এই যে জোরে তালি দেন, নাহলে 10 দিন পরে যখন গানটা বেরোবে না, তখন বলবেন দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তালি দিন জোরে জোরে। এখন ক্যামেরা কিন্তু ঘুরছে, এ কিন্তু চারিদিকে ঘোরাচ্ছে, আপনাদের হাত উঠছে, হাত উঠান। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ নম। হরি হরয়ে নম কৃষ্ণ হ্যাঁ, 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 যাদবায় দাঁড়ান। আপনার সবাই দিলেন, 2-4 জন দিচ্ছে না, ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন ট্রেন ফেল হয়ে যাবে। কেন বলুন তো, যে চাকরি করে সে কি মাসের প্রথমে বেতন পায় না শেষে পায়? কর্মটা করবে তারপরে তো ফলটা পাবে। আগে তালি দিয়ে রাখুন, ব্যাংকে জমা দিয়ে একদিন ফল পেয়ে যাবেন। আর যখন দেখবেন ওদের ফল, তখন আপনার শেষ, আর কিছু করার নাই। তবে আপনাদের সবচাইতে ভালো লাগলো, আপনারা সবাই হাততালি দিচ্ছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। কিন্তু 2-4 জনকে দেখতে পাচ্ছি হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, মানে উনি দেখছেন কত লোক হয়েছে আজকে, হিসাব করে দেখতে হবে। এই জন্য হাত আপনারা নিচে নামান, হাত নিচে নামান। হিন্দু জাতি হয়ে হাত নিচে নামাবেন না, সে কি বলেছে? 2-4 জন পকেটে হাত দিয়েছিল, সব নামিয়ে দিয়েছি, দরকার নাই। সবাই মিলে হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ
যাদব ভাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম ওহো যাদবাই মধবাই বিশুভাই হরে নম যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম হায় হায় যাদবাই মাধবাই কেশবায় নম আপনি তালি দেবেন না, ভোগ করবেন আপনি আস্তে আস্তেও দিন। এখন তো প্লাস্টিক তালি, আপনাদের প্লাস্টিক তালি নাই, হাতের তালি জোর আছে। আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মায়ের বয়স 80 বছর, একবার আমাদের বাড়ি চলুন, মা আপনার সময় সবাই গান শোনে, একবার দেখে আসবেন, দেখা দিলে খুশি হব, আসতে পারবেন আসরে। আমি গেলাম, মাকে প্রণাম করলাম, প্রায় 85 বছর বয়স। উনি বললেন, বাবা ছেলের মতো একটু বসো, একটা কথা রাখবে কি, একটু চা খাও। আমি চেয়ারে বসে আছি, যে ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন উনি নিচে পা লম্বা করে বসে আছে। ওর 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফটাস করে মেরে দিয়ে চলে গেল। বাবার পায়ে যখন ফট করে মেরে দিয়ে চলে গেছে, তখন বাবা জিজ্ঞেস করছে, এদিকে আয় এদিকে আয়। বলে কি, কীর্তনিয়া বসে আছে দেখতে পাচ্ছিস না, আমার পায়ে পা ঠেকে দিলে প্রণাম কর প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো না। আপনি তালি না দিলে আপনার ছেলেও নিতাই গৌর হরিবল হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে দিয়ে দিন, ঠকবেন শেষে হাত তুলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম হরি ও শ্রী যাদবাই মধবাই বিশুভাই নম যাদবায় মাধবায় কেশবায় নম তালি আজি যাদবাই মাধবাই কেশবায় নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন জয় গোপাল গোবিন্দ রাম শিব ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন ও শ্রী গিরিধারী গোপীনাথ এদেরটা বন্ধ করলাম আপনাদের শুনবো বলে, জোরসে বলবেন উচ্চস্বরে। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা যে হরিনাম করতে পারে, শুনে রাখুন, যে যাই হন না কেন, একটি পথ হচ্ছে সেটা হরিমান, বাকি কিচ্ছু নাই, একটাই পথ। আপনি ভাবছেন আপনার ছেলের জন্য করছেন, মেয়ের জন্য করছেন, শরীর একটা কঠিন রোগ হয়ে যাক, ডাক্তারবাবু জবাব দিয়ে যে দেখুন আপনার ছেলে মেয়ে 1 মাস সেবা করবে, তারপরে ভাববে এবার গেলেই মাঝি। কার জন্যে করছেন আপনি? আপনি আপনার কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে কিন্তু ঠকবেন। একমাত্র আপন তিনি, যে কিন্তু আপনাকে ফেলবে না, তার নাম করলে আচ্ছা বলুন তো, সাধুগুরু বৈষ্ণবরা কোনোদিন পচে রাস্তায় মরে গেছে দেখেছেন? হাজার হাজার মানুষ তাদেরকে নিয়ে কি করেছে, শ্মশান নিয়ে গেছে, কিংবা দেখুন সমাধি দিয়ে দিয়েছে। আমাদেরই বরং যাদের 3টে 4টা 2টো করে ছেলে, তারাই বরং মুখে আগুন পাচ্ছি না, কিন্তু তারা কি পেয়েছে? বাকি থেকেছে কেউ? তাই ভক্ত যারা হয় তারা ঠিক পেয়ে যায়। হাত তুলে একবার বলবেন সবাই মিলে আমার সঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে, হরে রাম, বাহ বাহ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, সুন্দর। আমার সব জায়গায় ভালো লাগছে আসতে। বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অনেকে দাঁড়িয়ে আছে চুপচাপ আপনাদের তালি দেখছে, অনেকে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে দিব্যি হাত তুলে, মানে বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, যেজন কৃষ্ণ ভক্ত হয়, তারা কিন্তু কাজ করে নিচ্ছে। অনেকে আবার দেখছে লজ্জা লাগবে হরিনাম করলে, পকেটের ভেতরে হরে কৃষ্ণ দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি আমি, দেখছে লোকে দেখতে পায়, কেন লজ্জা লাগবে? হিন্দুদের তো সব চাইতে অজুহাত ওইখানেই, সব কাজ করতে পারে, ধর্মের বেলায় নাই। যদি কাউকে বলা হয় দাদা হরিনাম শুনতে যাবেন না, কত দুঃখ করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এদিকে বাজারে থলেটা নিয়ে যাবেন, তখন তো বলেন না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। খালি যত অজুহাত দেখবেন ধর্মের ব্যাপারে, বাকি কোনো জায়গাতে নেই অজুহাত। আমাদের অন্যান্য ধর্মের মানুষদের দেখবেন একবার সঠিক জায়গায়, পাক্কা জায়গায় আছে, একবারে পাক্কা জায়গায়, একটু টলমল হবে না। লজ্জা আমাদের, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। তাই সবাই মিলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জোরে, বাহ বাহ, জোরে, হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, বাহ বাহ, সুন্দর, বাহ, জোরে, হরে কৃষ্ণ, শেষবার, সুন্দর, দারুণ, আহারে সুন্দর, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে একসাথে তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে